সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদির সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর। আমার বাবা পাথরের শ্রমিক। আমাদের এখানে পাথর উঠানো হয় এবং আমার বাবা ওই পাথরের শ্রমিকের কাজ করে। সেই কাজে করে বা সেই দিনমজুরের কাজ করে খুব কষ্ট করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটবেলা থেকে আমি আমাদের পরিবারে তেমন কোনো সুখ শান্তি দেখিনি, শুধু দেখে এসেছি অভাব অনটন। আর অভাব অনটনের মাঝে খুব কষ্ট করে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমাদের এলাকার পাশে কোনো এক মাদ্রাসায় আমাকে তখন আমার পরিবার ভর্তি করে। আসলে স্কুলে ভর্তি করার কথা ছিল, কিন্তু স্কুলে ভর্তি করলে নাকি পড়াশোনার খরচ অনেক বেশি হয়। আমাদের এখানে প্রাইমারি স্কুল ছিল না, প্রাইমারি স্কুল আমাদের এলাকা থেকে অনেক দূরে ছিল। তো এই জন্য যে স্কুলটা আছে ওটা প্রাইভেট স্কুলের মতো, সেখানে প্রতি মাসে মাসে টাকা দিতে হতো, কিন্ডার গার্ডেন সিস্টেম। তো সেখানে আর আমাকে ভর্তি করানো হলো না, আমাকে ভর্তি করানো হলো এক মাদ্রাসায়। আমি তখন একটা মাদ্রাসায় ভর্তি হলাম এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় পড়াশোনা করতেছি। আর আমাদের এলাকার বেশিরভাগ পোলাপাইন, মানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়াশোনা করে এবং মাদ্রাসায় পড়াশোনার প্রতি সবাই অনেক বেশি বিশ্বাস্ত। যাই হোক, আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি আমার দিনকালগুলো খুব ভালো যাচ্ছিল এবং মাদ্রাসায়ও আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম। এরকম করতে করতে একটা পর্যায়ে প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই এবং অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার মাদ্রাসার মধ্যে আমি দেখতে শুনতে সবার চেয়ে একটু বেটার ছিলাম। মানে আমাদের ক্লাসের মধ্যে এই বেটারটা শুধুমাত্র দেখতে শুনতে, বাট পড়াশোনায় আমি এতটা ভালো ছিলাম না। আমি পড়াশোনায় প্রচুর পরিমাণের গাধা ছিলাম। আমি পড়াশোনা করতে পারতাম না, আমার ব্রেন বুদ্ধি খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি দেখতে অনেক বেশি সুদর্শন ছিলাম, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলাম। এরপরে মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের মাদ্রাসায় পড়তো একটা মেয়ে, নাম হচ্ছে মুনতাহা। এই মেয়েটা আমার সাথেই পড়াশোনা করতো। তো ওই মুনতাহা মেয়েটাকে আমার খুব ভালো লেগে যায়। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো মুনতাহা আমার 1 বছরের ছোট ছিল, ক্লাস 8-এ পড়তো। তো ক্লাস 8-এ পড়তো, আমি তখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি। তো ওই মুনতাহা মেয়েটাকে আমার খুব ভালো লাগতে শুরু করে। তো ক্লাস 9-এ পড়া অবস্থায় বুঝতেই পারছেন অত তো আর বড় হই নাই। তো মেয়েটারে এত ভালো লাগতো এবং মাদ্রাসার অনেকেই তারা পছন্দ করতো, কিন্তু তারে কেউ প্রপোজ করার সাহস পাইতো না, ভালোবাসি কথা বলার সাহস পাইতো না। তো সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মাদ্রাসার খলিল হুজুর বলে একজন হুজুর আছে, যার বাড়ি হচ্ছে চিটাগংয়ে, কিন্তু উনি বিয়ে করে সিলেটে, আমাদের ওই মাদ্রাসার ওখানে বিয়ে করে এবং বহু বছর আগে উনি বিয়ে করে এখানে ঘর জামাই থাকে। উনি আর ওনার চট্টগ্রামে যায় না, এখানে ওনার ছেলে মেয়ে হয়, এখানে ওনার পরিবার, এখন উনি ওখানেই থাকে। কিন্তু মুনতাহা নামের যে মেয়েটা আছে, ওই মেয়েটা হুজুরের কাছে অনেক বছর ধরে প্রাইভেট পড়ে এবং হুজুরের খুব ঘনিষ্ঠ ছাত্র। হুজুর তারা অনেক আদর করে। তো এই জন্য আসলে ওর সাথে কেউ কথা বলতে ভয় পায়, মানে ওরে প্রপোজ করলে যদি ও হুজুরের কাছে বলে দেয়। আর হুজুর ছিল এতটাই বদমেজাজি, এতটাই রাগী, আমাদের মাদ্রাসার মধ্যে হুজুরের কথা শুনলে ভাগে মহিষে এক গাঁটে জল খায়, এমন একটা অবস্থা। হুজুরকে সবাই পর্যাপ্ত পরিমাণের ভয় পাইতো, এত ভয় পাইতো যে হুজুরের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো ছিল না। তো যাই হোক, এরপরে ওরে আমার খুব ভালো লাগতো। তো আমি কি করলাম, সাহস করে তখন আবার এই একটা বছর কিন্তু ক্লাস 9-এ কিন্তু আমি পুরোটা বছর ওর পিছনে সময় দিয়েছি। বিভিন্নভাবে হুজুরের চোখ ফাঁকি দিয়ে ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি, ওর সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেছি। আর মুনতাহার আরেকটা বিষয় কি, মুনতাহা হচ্ছে ওর বাবাও খুব গরিব, মানে দিনমজুর আর কি। দিনমজুর বলতে কৃষি কাজ করে, অত বেশি বড় লোক না, আমাদের থেকেও মোটামুটি আরেকটু নিচের, মানে আরেকটু নিম্নে হবে। এরপর যখন ওরা আমার এমন করে ভালো লাগতে শুরু করে, আমি একটা বছর সম্পূর্ণ ওর পেছনে শ্রম দিতে থাকি, ওর পেছনে টাইম দিয়ে থাকি, ওকে ফলো করতে থাকি, বিভিন্ন জায়গায় ওর সাথে যেতে থাকি। তো 1 বছরও না আমি কোনোভাবে ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারলাম না। তো এবার আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যাই, সামনে হচ্ছে আমার দাখিল পরীক্ষা। এর ভিতরে মুনতাহা তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠে। এবার মুনতাহা যখন ক্লাস 9-এ ওঠার পরে আমার কথা হলো যে 1 বছর পর তো মাদ্রাসা থেকে চলে যাব, সামনে দাখিল পরীক্ষা দিয়েই তো চলে যাব, এরপর তো আর মাদ্রাসায় থাকবো না। তো যা করার অ্যানিমাজে করতে হবে। এই সময় আবার খলিল স্যার একটু কেমন, মানে খলিল হুজুর কেমন জানি একটু টেনশনে পড়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না এবং ক্লাস ঠিকমতো করে না, মানে কেমন জানি উনি একটা বিষণ্ণতা, টেনশনের মধ্যে পড়ে যায়, মানে হঠাৎ করে। তো হুজুর অনেক গরম ছিল, অনেক গরম হুজুর থাকার কারণে মানে উনি যখন একটু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আমরা তখন ছাত্রছাত্রী সবাই খুশি হই। যাই হোক, হুজুর আর আগের মতো ক্লাস করতে পারে না, ক্লাসে আসলেই ভাই উড়া দুরা মারতো, খুব মারতো, মানে জোর বেদ নিয়ে হুজুর সবসময় ক্লাসে আসতো, এমন একটা অবস্থা।
এরপরে হুজুর একটু অসুস্থ হয়ে গেল, একটু টেনশনের মধ্যে পড়ে গেল। আমরা সবাই ভীষণ আনন্দিত যে যাই হোক এবার হুজুর যেহেতু অসুস্থ হয়েছে আমরা এবার একটু ভালো থাকবো। এরকম করতে করতে আমি এই সুযোগে করলাম কি মুনতাহার জন্য বেশ কয়েকটা চিঠি লিখতে শুরু করলাম। মাদ্রাসায় তো আসলে ছেলে মেয়ে খুব বেশি কথা বলা যায় না, রাস্তায় তো যায় না, মাদ্রাসার মধ্যেও যায় না, কারণ অনেকেই সন্দেহ করে। আর মাদ্রাসার মধ্যে অবশ্যই শালীনতা বজায় রাখতে হয়, ওর সাথে কথা বলতে পারি না। অ্যান্ড কথা না বলতে পারার কারণে ও ওর মতো আমি আমার মতো, এরকম করে তখন আমি চিঠি লিখি। একদম মনের মাদুলিতে মিশে থাকা কথাগুলো আমি তখন ওই কলমের কালো কালিতে সাদা কাগজে উঠিয়ে এলি এবং এগুলো আমি লিখে ওর কাছে আমি একটার পর একটা চিঠি লিখতেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও আমার কোনো চিঠির কোনো উত্তর দেয় না। এই যে আমি চিঠিগুলো লিখতেছি এগুলোর কোনো রিপ্লাই ও আমাকে দেয় না। এরকম করে একটা না দুইটা প্রায় 10 থেকে 15টা চিঠি আমি ওরে লিখলাম। এবং লেখার পরে মানে আমি তখন ওর জন্য ভাই এতটাই পাগল হয়ে যাই, মানে এত বেশি পাগল হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না। মানে ও যেদিন মাদ্রাসা আসবে না ওই দিন আমি মাদ্রাসা থাকবো না। ধরুন আজকে মাদ্রাসা আসছি, খবর পাইছি মুনতাহা মাদ্রাসায় নাই, আমি আজকে ক্লাস করবো না, চলে যাবো। কেমন জানি আমার কাছে মনে হয় যে আমি শুধুমাত্র মুনতাহাকে দেখার জন্য মাদ্রাসায় আসি। তো এটা অনেকেই ফলো করে, অনেক শিক্ষক অনেক শিক্ষিকা বা ছাত্রছাত্রী অনেকেই বিষয়টাকে ডাউট করতো এবং অনেকে আমাকে মুনতাহার জামাই বলেও ডাকতো দুষ্টুমি করে। এরকম করতে করতে একদিন হলো কি হঠাৎ করে আমাদের স্কুলের আমাদের মাদ্রাসার যিনি করা টিচার ছিল খলিল হুজুর একদিন আমারে বললো, মাদ্রাসা ছুটি হওয়ার পর আমারে বললো যে বিল্লাল তুমি আজকে মাদ্রাসায় থাইকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এইভাবে বললো, তুমি থাইকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা যখন হুজুর আমারে বললো মানে আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে জোর বেত আমার পিঠে আজকে ভাঙবে। মানে আমি আজকে নির্ঘাত বিপদে পড়ে গেছি। অবশ্যই মুনতাহা হুজুরকে বলে দিছে এবং নাইলে কোনো না কোনোভাবে হুজুর জেনে গেছে আজকে আমাকে মারবে। বিশ্বাস করবে না ভাই, ভয়ে তখন গলাটা শুকিয়ে গেছে, থরপর করে কাঁপতেছি। এরকম একটা ভয় ভীতির মধ্যে সময় কাটতেছে। একটা পর্যায়ে তখন মাদ্রাসা ছুটি হয়ে গেল। ছুটি হয়ে যাওয়ার পর আমি আল্লাহ করতেছি, আল্লাহ আমার একটা রহমত করো, এই জালিম হুজুরের কাছ থেকে আমাকে রক্ষা করো, তিনি তো আজকে আমাকে মেরেই ফেলবে, আমি তো আর তার মার সহ্য করতে পারবো না। কান্নাকাটি করতেছি। এমত অবস্থার মধ্যে দেখা গেল মাদ্রাসা ছুটি হলো, সবাই চলে যাচ্ছে। তখন হুজুর কি করলো, দপ্তরে দিয়ে আমাকে ডাকা এলো যে বিল্লালকে বলো থাকতে। দপ্তরে আমারে বললো যে বিল্লাল তোরে খলিল হুজুর থাকতে বলছে। তো আমি তখন আসার পরে হুজুর তখন বললো কি মানে ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করতেছে। বুঝতে পারতেছি না কিনা আমাকে মাদ্রাসায় ডেকে হুজুর অফিস কক্ষে ডেকে হুজুর নিজে ব্যাগ ট্যাগ রেডি করে, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে আমাকে বললো যে বিল্লাল আমার বাসায় চলো। তখন আমি একটু অবাক হয়ে গেলাম। এবার আমি একটু স্বস্তি পাইলাম যে মনে হয় বাসায় গেলে হুজুর মনে হয় তার বাসায় কোনো কাজ আছে, মাঝে মাঝে তো তার বাসায় নিয়ে যাইতো, ধরেন টুকিটাকি কোনো কাজ থাকলে ওগুলো আমাকে দিয়ে করাইতো বা বিভিন্ন ছাত্রদেরকে দিয়ে করাইতো। তো ভাবলাম মনে হয় হুজুরের বাসায় কোনো কাজ আছে, তো আমি হুজুরের সাথে সাথে বাসায় গেলাম। তো হুজুরের বাসায় হুজুরের ছেলে মেয়ে আছে, হুজুরের বউ আছে। যাওয়ার পর আমারে বললো যে একটা কাজ করো, তুমি এই আমার মাদ্রাসার আমার বাসার সামনে বিশ্রামাগার আছে, ওইখানে গিয়ে বসো। মানে বিশ্রাম করার জন্য একটা ছোট্ট রুম আছে হুজুরের, ওইখানে বসতে বলছে। তো রুমের মধ্যে বসছি, বসার পরে হুজুর অনেক পরে আসরের নামাজ পড়ে তখন আসছে। আয়সা আমাকে বলে বিল্লাল তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি উত্তর দেবা, যদি মিথ্যা বলো তাহলে তোমার বড় সমস্যা হয়ে যাবে। আমি তখন বললাম যে না হুজুর মিথ্যা বলতে যাবো কেন, আমি আপনাকে এক বিন্দু মিথ্যা বলবো না, যেটা সত্য আমি আপনাকে সেটাই বলবো। আমাকে বলে তুমি কি মুনতাহাকে পছন্দ করো? যে হুজুরের চোখের দিকে কোনোদিন তাকানোর সাহস পাইতাম না, এত রাগী বদমেজাজি হুজুর, এর উপরে উনি আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে যে আমি মুনতাহাকে পছন্দ করে কিনা। এবার তো ভাই আমার গলা টলা সব কিছু শুকিয়ে গেছে, আমার মনে হয় গলার মধ্যে কোনো পানি নেই। আল্লাহ ডাকতেছি, আল্লাহ এবার যদি রক্ষা করো তাহলে রক্ষা, নাইলে এবার মরে গেছি। তো আমি নিচের দিকে তাকায় আছি। হুজুর আমাকে বলে দেখো আমার দিকে তাকাও, তুমি কি মুনতাহারে পছন্দ করো? আমি তখন বললাম যে হুজুর পছন্দ করি, এখন আসলে নাও তো করতে পারি না, কারণ অনেকগুলো ডকুমেন্ট তো আছে, তার আমি অনেকগুলো চিঠি দিয়েছি। অবশ্যই হুজুর কোনো না কোনো ডকুমেন্ট পাইছে, না পেলে তো আর আমাকে ডাইরেক্টলি ধরতে পারে না। আমি বললাম হ্যাঁ হুজুর পছন্দ করে। উনি আমাকে বলে প্রেম ভালোবাসা পাপের কিছু না, তুমি যারা পছন্দ করো তাকে তুমি ভালোবাসতেই পারো, বিয়ে করতেই পারো, সমস্যা নাই, কিন্তু বিয়ের করার তো একটা সময় আছে, তোমার কি এখন সেই সময় হয়েছে? আমি তখন বললাম না হুজুর ওরকম সময় তো আমার হয়নি। তা বলে তাহলে তুমি তাকে এখন কিভাবে বিয়ে করবা, এটা কি সম্ভব? আমি তখন বললাম হুজুর আমার ভুল হয়ে গেছে। আমি এই বলে হুজুরের পা ধরে কান্নাকাটি করতে শুরু করি যে আমি আপনার পায়ে ধরতেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আমি আর কখনোই এই ধরনের বেয়াদবি করবো না, আমি ভালো হয়ে যাব। এরকম করে কান্নাকাটি করতে করতে আবার হুজুর আমার বলতেছে তুমি কান্নাকাটি করো না বিল্লাল, কান্নাকাটি করো না, আমার মনটা ভালো নাই, বেশ কয়েকটা দিন আমি খুব টেনশনে আছি। ঠিক আছে তুমি মুনতাহাকে ভালোবাসো বা তারা পছন্দ করো, আমার কোনো আপত্তি নাই, তুমি তার সাথে রিলেশন কন্টিনিউ করো, কিন্তু আমার দাবি হচ্ছে একটা যে তুমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাইলে, প্রতিষ্ঠিত হইলে পরে তারে বিয়ে করবা, এর আগে না।
হুজুর যখন এই কথা আমারে বললো, মানে আমার মাথায় মনে হয় ভাই, আমি মনে হয় মানে দুনিয়াতে না, মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। যেই ভালোবাসার কথা বললে হুজুর তেলে বেগুনে রেগে ওঠার কথা, ভালোবাসা তো দূরের কথা, হুজুরের কাছে ভালো কথা বলাও যায় না, অথচ সেই হুজুর আমি মুনতাহাকে ভালোবাসি জানার পরে আমার মুনতাহার সাথে প্রেম করার অনুমতি দিল। আমার কাছে মনে হলো নিতান্ত আমি যেন কোনো স্বপ্ন দেখতেছি। আমার কাছে মনে হলো যে সত্যি আমি কোনো একটা স্বপ্ন দেখতেছি, এটা তো কোনোভাবেই বাস্তবে সম্ভব না এবং এটা হতে পারেই না। এটা কিভাবে সম্ভব? নিচের দিকে তাকিয়ে আছি, হুজুর আমাকে বলে, তুই কি আমার কথা বুঝছিস? আমার কথা বোঝার কোনো মানে আমার কথা বুঝতে পারিস না? আমি আমি কি বলছি? আমি বলে, হ্যাঁ হুজুর বুঝছি। আপনি আমাকে বলতেছেন যে আমি মুনতাহার সাথে রিলেশন করার জন্য এবং প্রতিষ্ঠিত হলে পরে আমি মুনতাহাকে বিয়ে করবো। বলে হ্যাঁ সেটাই, প্রতিষ্ঠিত হলে পরে তুই তারে বিয়ে করবি, অ্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তুই তার সাথে রিলেশন কন্টিনিউ করে যাবি। অ্যান্ড তুই তাকে অনেক চিঠি দিয়েছিস, সে তোকে রিপ্লাই দেয় নাই, এবার থেকে রিপ্লাই দিবে। তো আমি আসলে ভাই বুঝতে পারতেছি না মানে ঘটনাটা কি। আমি এরপরে বাসায় গিয়া হুজুর আমারে মারলো না, বকাও দিল না, এত সুন্দর করে বুঝে আমারে বললো, আবার মুনতাহার সাথে রিলেশন করার জন্য অনুমতিও দিল, আবার মুনতাহারে বললো মুনতাহা যাতে আমাকে চিঠির উত্তর দিবে, আমাকে এটাও বললো। অবাক করা ব্যাপার, সারাটা রাত এক ফোঁটা চোখের দুই পাতা এক করতে পারি না। আমাদের ওখানে একটা ব্রিজ আছে, আমি সারাটা রাত ওই ব্রিজের উপরে দাঁড়াইছিলাম সকাল পর্যন্ত। সকালের পরে ফজরের নামাজে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাড়ি আসছি। আসার পরে দেন রেডি হয়ে আস্তে আস্তে মাদ্রাসার দিকে যাচ্ছি এবং আল্লাহরে বলতেছি যে আল্লাহ কী জানে কী করা যায়। মাদ্রাসায় গেলাম এবং মাদ্রাসায় যাওয়ার পরে সিরিয়াসলি মুনতাহা আমারে বলতেছে যে বিল্লাল তোমার সাথে আমার কথা আছে, মানে বিল্লাল ভাই আপনার সাথে আমার কথা আছে। আমি যখন তার কাছে গেলাম পরে ও তখন আমাকে হাতের মধ্যে একটা চিঠি ধরাই দিল। মানে আমি কি বলবো ভাই, আমাকে চিঠি দিল, আমি জাস্ট অবাক হয়ে গেছি। পরে চিঠিটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি কলপারে গিয়ে তখন চিঠিটা পড়তেছি এবং চিঠির মধ্যেও লিখতেছে, আম সরি, আমি আসলে দুঃখিত, আমি আপনাকে বুঝতে পারি না, আপনি যে আমাকে এতটা ভালোবাসেন। আমাকে খলিল হুজুর বুঝাইছে এবং হুজুর বোঝানোর পরে আমি আপনার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছি এবং আমি আপনার সাথে রিলেশন করার জন্য রাজি এবং আমি আপনাকে অনেক পছন্দ করি। মানে আমার কাছে মনে হলো যে আল্লাহ নিতান্তই মনে, এগুলো সবই স্বপ্ন। এবং ঘুম ভাঙার পরে আমি অবাক হয়ে যাবো যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আমার এরকমটা মনে হচ্ছে। তারপরেও আমি এটার পিছনে পড়ে আছে যে এইটা শেষ পর্যন্ত কি হয়, আমি সেটা দেখে যাব যে ঘটনাটা কি, কেন এগুলো এরকমভাবে ঘটতেছে বা কেন এরকমভাবে হচ্ছে। এরকম করে মুনতাহা আমাকে চিঠি দিচ্ছে এবং আমি তাকে চিঠির উত্তর দিচ্ছি। এভাবে দুজনের মাঝে চিঠিপত্রের মাধ্যমে অনেক প্রেম ভালোবাসা, দুজনের গভীর ভালোবাসা, আমরা তখন মগ্ন হয়ে যাই, একদম গভীর ভালোবাসায় থাকি। ও আমার ছাড়া বোঝে না, আমি ওরে ছাড়া বুঝি না, অনেক বেশি ভালোবাসতেছি দুজনকে। এরকম করতে করতে আমার তখন দাখিল পরীক্ষাটা আসতেছে এবং পরীক্ষার কিছুদিন আগে একদিন হঠাৎ করে হুজুর করলো কি, আমার বাপেরে মাদ্রাসায় ডাকাইলো, খলিল হুজুর আমার বাপের মাদ্রাসায় ডাকালো, ডাকায় বললো কি বলছো ওটা আমি জানি না, আমাদের দপ্তরেরকে দিয়ে আব্বাকে ডাকাইছে, আমাকে দিয়ে না। এবং আব্বুকে ডাকানোর পরে রাতের বেলা যখন আমি বাড়িতে গেছি, আব্বা কী করলো, একটা জোর ব্যাট নিয়ে এসে আমাকে গরুর মতো পিটাইতে আছে আমার রুমে। আমি বলছি আব্বা আমার মারতেছেন কেন, আমার অন্যায় কি, আমি অপরাধটা কী করছি আপনি তো বলবেন, আমার কেন মারতেছেন? আব্বা আমারে বলে, তোরে মাদ্রাসায় পাঠাইছি পড়াশোনা করার জন্য, পড়াশোনা করার জন্য, তোরে প্রেম করার জন্য মাদ্রাসায় পাঠাই নাই। আমি তখন বললাম যে আব্বা আপনি এটা আমার কী বলেন, আমি প্রেম করার জন্য মাদ্রাসায় প্রেম করার জন্য মাদ্রাসায় গেছি, এটা আপনি আমার কী কথা বলতেছেন, আমি তো আপনার কথা কোনো কিছু বুঝি না। আব্বা আমারে বলতেছে, তোর হুজুর আমার আজকে ডাকে নিয়ে বলো তুই নাকি মাদ্রাসার মুনতাহা নামের কোন মেয়ের সাথে প্রেম করস। হুজুর দরবার ডাকছে, মেয়ের পরিবার হুজুরের কাছে বিচার দিছে, এখন হুজুর দরবার ডাকছে, আমাকে আগামীকালকে বিকালবেলা দরবারে থাকতে হবে মাদ্রাসার মাঠে। বিকেলবেলা জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, মাদ্রাসার ছুটি হওয়ার পরে। আমি তখন বলি আল্লাহ এটা কী হচ্ছে আমার সাথে। হুজুর নিজে আমাকে তার ঘরে ডাইকা নিয়ে মুনতাহার সাথে আমার রিলেশনের কথা বলে দিল, আমি যাতে মুনতাহার সাথে রিলেশনে করি, আমি ওর সাথে রিলেশনে থাকি এবং আমি প্রতিষ্ঠিত হলে পরে মুনতাহাকে বিয়ে করার জন্য, এই কথা হুজুর নিজের মুখে আমাকে বলল। এবং মুনতাহাকেও হুজুর বলল যাতে আমরা দুজনে রিলেশনের মধ্যে থাকি। এরই মাঝে হুজুর আমার বাবাকে ডেকে নিয়ে এই কথা কেন বলবে? আবার মনে এটাও সন্দেহ লাগতেছে, না জানি মুনতাহার বাবা হুজুরের কাছে বিচার দিছে, না যে মুনতাহার বাবা জেনে গেছে, এটা কিনা আমি বুঝতে পারতেছি না। এবার আব্বার মায়ের খেয়ে আমি সারাটা রাত বাড়ির বাইরে ছিলাম, ঘরের বাইরে ছিলাম। এরপরের দিন সকালবেলা আমি মাদ্রাসায় না গিয়ে আমি দৌড়ে হুজুরের বাড়িতে গেছি। হুজুরের বাড়িতে যাওয়ার পরে দেখেছি মুনতাহা হুজুরের বাড়ি থেকে বেরোচ্ছে, কেমন যেন একটা কান্না ভাব। আমি বললাম যে মুনতাহা, ও আমার কোনো কিছু বলে না, ও চলে যাচ্ছে, কান্না করতেছে এরকম আর কি, চোখ থেকে পানি বেরোইতেছে। যে দেখি ওই বিশ্রামাগারের ওখানে গেস্ট রুম যেটা, ওইখানে হুজুর বসে আছে। আমি গেলাম, যাওয়ার পরে সালাম দিলাম, হুজুর আসসালামু আলাইকুম।
সালাম দেওয়া মাত্র হুজুর আমার উপর প্রচুর ক্ষিপ্ত হয়ে গেল। এই তুই এখানে কেন আসলি, এখানে কি যে কী কারণে আসলি, এখানে তোর কাজ কি? খুবভাবে রেগে গেছে। আমি বললাম হুজুর আপনি রাগ করতেছেন কেন, আপনার কাছে আসছি একটু কথা বলার জন্য। বলবো তোর সাথে আমার কোনো কথা নেই তো, যা কথা তোর বাপকে বলে দিছি। আমি তখন বললাম হুজুর আপনি এটা কী বলতেছেন, আমার আব্বারে আপনি বলছেন, আমার আব্বার আপনি কী বলছেন, আর আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না। আপনি আমার ওই দিন কী বললেন এবং আজকে আমার আব্বারে ডাকে নিয়ে কী বললেন। এরপরে হুজুর আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে টুপি পরা একজন মানুষ এইভাবে লোকাল ভাষায় গালাগালি করতে পারে, আমি অবাক হয়ে গেলাম। আমাকে বলে তুই এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে এবং তুই যদি বের না হস তাহলে তোরা আমি পিটাইয়া মাদ্রাসা থেকে বের করব, তুই মাদ্রাসার ত্রিসীমানায় কখনো আসতে পারবি না। এইভাবে বকা বাধ্য করে একরকম আমাকে নির্যাতন করে ওই হুজুর রুম থেকে বের করে দিল। আমি বের হয়ে বাড়িতে আসছি, আসার পরে আমার আব্বা কী করলো, কখনো এর কাছে যায় কখনো ওর কাছে যায়, এবং আমি তখন মানে কোনো উপায় বুদ্ধি খুঁজে পাইতেছি না যে আমি কী করব, আমার মাথায় কোনো কিছুই আসতেছে না। একটা পর্যায়ে আমি মাদ্রাসায় গেলাম না, না গিয়ে আমি মুনতাহার বাড়ির দিকে গেলাম, এবং মুনতাহার বাড়ির দিকে যাওয়ার পরে দেখতেছি মুনতাহা মাদ্রাসার দিকে যাইতেছে বাকি 2-3টা মেয়ে সহ। আমি তখন মুনতাহারে ডাক দিলাম, মুনতাহা এগুলো কী হইতেছে, তুমি কই যাও? বলে দেখো না বই নিয়ে কই যাবো, বই নিয়ে মাদ্রাসায় যাবো। আমি তো মাদ্রাসায় যাওয়া ভালো কথা, কিন্তু এগুলি কী হচ্ছে? ও বলে আমি জানি না কিছু। এরপর আমি গেলাম ওর বাড়ির দিকে যে ওর বাবার আমি জিজ্ঞেস করবো এবং প্রয়োজন ওর বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করবো, যাতে উনি যেভাবেই হোক খলিল হুজুরকে বুঝায় এবং খলিল হুজুরকে বুঝায় যাতে উনি এই জিনিসটা বন্ধ করে। কারণ উনি যদি এটা বন্ধ না করে তাহলে তো আমার অবস্থা ভাই খারাপ হয়ে যাবে। যদি মাদ্রাসার মাঠে দরবার হয়, ওই দরবার তো আমার আব্বার নাক কান কাটা যাবে, আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি তখন মুনতাহার বাড়ির দিকে দৌড়াচ্ছিলাম, এবং মুনতাহার বাড়িতে যাওয়ার পরে মুনতাহার বাবারে পাইলাম না। আমি ইয়ারে জিজ্ঞেস করলাম, মানে মুনতাহার আম্মুরে জিজ্ঞেস করলাম যে মুনতাহার বাবা কোথায়, বলে উনি তো ঘরে নাই। কই গেছে? কাজে গেছে। কোন জায়গায় কাজে গেছে উনি বলতে পারে না। তো উনি যেহেতু মাঠে ঘাটে কাজ করে, আমি ভাই মাঠের মধ্যে দৌড়াইতে শুরু করি, মাঠে এই বিলে ওই বিলে বিভিন্ন বিলে দৌড়াইতে আসি, উনি কই, ওনারে পাই না। এবং অনেক লোকের জিজ্ঞেস করতেছে যে মুনতাহার বাবারে দেখছে কিনা, সবাই বলে যে না আমি তো দেখি নাই, আমাদের কি আসে নাই। তাহলে কোথায় গেল উনি? এরকম করে ঘোরাফেরা করতে করতে মাদ্রাসার টাইম ওভার হয়ে গেছে, আমি আর মাদ্রাসায় যাইতে পারবো না। দিনের প্রায় 11:30 বেজে গেছে। 11:30 বাজে বাড়িতে আসছি পর আমার আব্বা বাড়িতে নাই, কিন্তু মা এত পরিমাণের খারাপ ব্যবহার করতেছে আমার সাথে, মানে আমার বইপত্র, আমার মাদ্রাসার যত ড্রেস আপ আছে সব কিছু আমার আব্বা পড়াই দিয়েছে। সকালবেলা আমি বাড়ি থেকে বের হওয়ার পরে আমার মাদ্রাসার যত ড্রেস, আমার বইপত্র, আমার সামনে দাখিল পরীক্ষা, আমি পরীক্ষা দিব, এই পরীক্ষার আগ মুহূর্তে ভাই এরকম একটা ঘটনা ঘটাই দিল। দুপুরে আমার মা আমারে খাইতেও দিলেন, আমি দুপুরে খাবারও খাইলাম না, পেটের খিদায় আমার মনে হয় পেটের নাড়ি ভরি ফেটে যাচ্ছিল। সারাটা দিন আমি তখন গাছের নিচে বসেছিলাম যে আল্লাহ কী হয় কী হয় কী হয়, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে বিকেল হয়ে গেল, এবং আমি বটগাছের নিচে ওইখানে বসে আছি। আমার আব্বা কোত্থেকে আইসাই আমার কলার চেপে ধরছে, ধৈর্য আমারে বলতেছে তুই জানোস না আজকে তো দরবার আছে, চল মাদ্রাসায় চল। আমি বলে আব্বা আমি যাবো না। আমার বলে যাবি না মানে? আমার নাক কান কাটা যাবে, তোর জুতার বাড়ি কি আমি খাবো নাকি? তোর জুতার বাড়ি তুই খাবি, তোর জুতার বাড়ি আমি খাবো না। এই বলে আমাকে তখন আমার কলারে ধরে আমাকে তখন মাদ্রাসার দিকে নিয়ে যাওয়া হয়, এবং আমাদের এলাকার আরও কয়েকজন লোক থাকে আমার আব্বার সাথে। এমন করতে করতে একটা পর্যায়ে মাদ্রাসায় যাই, এবং মাদ্রাসায় যাওয়ার পরে দেখলাম যে মাদ্রাসার আপনার বারান্দার মধ্যে প্রচুর মানুষ, আমাদের মাদ্রাসার কমিটির সভাপতি এবং কমিটি বৃন্দ, আবার বাজারের অনেকগুলো লোক আছে, গণ্যমান্য লোক আছে, এলাকার লোক। মানে মনে হয় যেন বিশাল আকারে দরবার, এত বড় দরবার, এত লোকজন, এত সরঞ্জাম, মানে আমি জাস্ট অবাক। আমি ওখানে গেছি, যাওয়ার পরে এবার মাদ্রাসার হুজুর খলিল হুজুর তখন বলল যে বিল্লাল তোমার কি মুনতাহার সাথে কোনো সম্পর্ক আছে? আমি তখন নিচের দিকে তাকায় আছি। আমার বলে বিল্লাল তোমার কি মুনতাহার সাথে কোনো সম্পর্ক আছে? আমি তখন মায়ের ভয়ে, ছোট মানুষ তো ভাই, এত মাথায় তো আর বুদ্ধি শুদ্ধি নাই, এত বড় তো আর হই না, আমি তখন মায়ের ভয়ে মানে মাথা নাড়াচ্ছি না। আমাকে বলে তোমার সাথে মুনতাহার কোনো সম্পর্ক নাই? আমি বললাম না। মুনতাহার সাথে তুমি কিছু করো নাই? আমি বললাম না। এইবারে আমার চিঠিগুলা দরবারের মধ্যে দেওয়া হলো, এবং সবগুলো খলিল হুজুর দিল, সভাপতির হাতে দিল। সভাপতি তখন চিঠিগুলো পড়তেছে, পড়ে আমার ডাক দিছে, ডাক দিয়া বলতেছে যে বিল্লাল এই হাতের লেখাগুলা কার, এই চিঠিটা কার? আমি তখন বললাম আমি জানি না। মানে তখন আমি মায়ের ভয় না করতেছে। পরে আমাকে বলে ঠিক আছে এখানে লেখো, এবং চিঠির মধ্যে যা লেখা ছিল আমাকে আরেকটা কাগজে তা লেখাইলো, মানে সেমভাবে মানে লেখাইলো, চিঠিতে যা ওইটাতে লেখার জন্য। এবার লেখাগুলো লেখার পরে উনি দরবারিতে অন্য অন্য লোকজনকে দেখাইতে আছে যে দেখো তো এই দুইটা হাতের লেখা এক কিনা। সবাই বলে হ্যাঁ এক, সবাই বলে হ্যাঁ এক এক। আমি তখন তখন আছে, মুনতাহার বাবাও আছে, আরও এলাকার লোকজন আছে। আমি তখন খুব রেগে গিয়ে বললাম চিঠি কি শুধু আমি মুনতাহারে দিছি? মুনতাহাও তো আমার অনেক চিঠি দিছে, ওর অনেক চিঠি তো আমার কাছে আছে। তখনই খলিল হুজুর দাঁড়ায় বলতেছে চিঠি যে তুমি দিছো ও দিছে,
দুটোটাই সত্য, কোনোটাই মিথ্যা না, আরও অনেক সত্য আছে, অপেক্ষা করো, সব সত্য জানতে পারবা। এগুলা বলা মাত্র তখনই আমার বাবা ওই দরবারের মধ্যে আমাকে আবারও মারতে শুরু করে। আবারও গিয়ে আমাকে এলো পাথারে মারতে শুরু করে, মারতেছে, সবাইকে আমার আব্বারে ধরতেছে। আর ওরা মারতেছেন কেন? ওর দরবার তো এখনো শেষ হয় নাই, বিচার শেষ হয় নাই, বিচার শেষ হইলে পরে না সাজা। এবার খলিল হুজুর বলতেছে, আমি এখন কি বলবো? আমি আপনাদের কাছে সত্য কথাই বলি, যেহেতু আমি এই মাদ্রাসার অনেক বছর ধরে মাদ্রাসার দায়িত্ব পালন করতেছি, এবং মুনতাহাটা ও আমার মেয়ের মতো, আমার বাসায় যাইতো, আসতো, আমার বাসায় থাকতো, খাইতো, এবং ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, শুধু সম্পর্ক বলবো না, একটা পারিবারিক সম্পর্ক। তো এই মেয়েটা আমার কাছে গত 2 দিন আগে কান্না করে করে বলতেছে, যে একদম কান্না করে করে বলতেছে যে ওর পেটে নাকি বাচ্চা। আলহামদুলিল্লাহ, বলে কি? আমি মনে মনে বলতেছি যে কার বাচ্চা, আমি নিজে নিজে মনে মনে বলছি কার বাচ্চা। সবাই তখন খলিল হুজুরের দিকে তাকায়, স্যার কি বলে এটা? পরে খলিল হুজুর বলতেছে, মেয়েটা যাইয়া কান্নাকাটি করে আমার কাছে বলতেছে যে হুজুর, বিল্লাল আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাইয়া আমার সাথে সম্পর্ক করছে, এবং সম্পর্ক করে পরে আমার পেটে বাচ্চা দিয়ে দিছে। আমার বাচ্চার এখন অনেক মাস বয়স, আমি এখন কি করব? কথাটা শোনা মাত্র আমার আব্বা তখন জায়গায় মাটিতে বসে গেছে, মাটির মধ্যে বসে গেছে। এরপরে মুনতাহার বাবা ওই দরবারের মধ্যে হু 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 করে কাঁদতে শুরু করে, প্রচুর পরিমাণে কান্না করতেছে। হুজুর তখন বলে যে আপনারা তো গ্রামের 10 জন আছেন, বিভিন্ন গ্রামের লোকজন এখানে আছেন, তো আমি বিচার আচার করতে পারি না, আমি দরবারিও না কারবারিও না, আপনারা দরবারি কারবারি মানুষ, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা 10 জন আছেন গ্রামের, আপনারা বিচার করে দেন, এবং আপনাদের বিচার যা করবেন আমরা তাই মানব, আমি আপনাদের বিচার মানতে রাজি আছি। এই কথা বলে খলিল হুজুর তখন চেয়ারে বসে গেল। আমার আব্বা এই দরবারের মধ্যে আমাকে আবারও মারা শুরু করলো, আবারও গরুর মতো এসে আমাকে পিটাইতেছে। সবাই আব্বারে ধরতেছে, আর ওরে মাইরেন না, রাখেন, কি হয় দেখি। এরপরে সভাপতি যখন দাঁড়াইলো, সভাপতি দাঁড়াইয়া মুনতাহার বাবারা ডাকলো যে আপনার মেয়ের সাথে যেহেতু এই ধরনের কাজ হয়ে গেছে, আর এই ধরনের কাজ তো আসলে ছেলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না, কিন্তু আমি যে কোনো একটা কথা বলবো, আমি কথা বলতে গেলে আমাকে সবাই বলে, এই তুই চুপ, এই চোরের কোনো কথা নাই, তোর কোনো কথা নাই, তুই চুপ থাক। আমাকে ধমক দিয়ে সবাই চুপ করায় দেয়, আমাকে কথা বলার একটা ওয়ার্ড কথা বলার কোনো সুযোগ কেউ দেয় না। তা আমাকে যখন সবাই এরকম ধমকাইতেছে, ধমক দিতেছে, আমার সাথে রাগারাগি করতেছে, আমি তখন নিচের দিকে তাকায় বসে আছি, আমি কিছু বলি না। আমি আসলে বলবোটা কি, আমার তো বলার মতো কোনো ভাষা নাই, আমি কারে কি বলবো? আমি তো কারো কোনো কথায় কোনো উত্তর দিতে পারতেছি না। বা এই যে ওর পেটে বাচ্চা, মুনতাহার পেটে বাচ্চা, ওই বাচ্চাটা আমার না। আমি মুনতাহার সাথে রিলেশন করেছি, এটা সত্য, প্রেম করছি, এটা সত্য। তা আমি তো কখনো মুনতাহার শরীরেও হাত দিই না, মুনতাহার গায়েও হাত দিই না, ওর সাথে আমার কখনো এরকম কোনো সম্পর্ক হয়ই নাই, এই সম্পর্ক হওয়ার প্রশ্নই আসে না। তাহলে কীভাবে ও বাচ্চার মা হইলো? ওর পেটে বাচ্চা কোত্থেকে আসলো, আমি এইটাই বুঝতে পারতেছি না। তা মুনতাহার বাবারে ডাক দিল, ডাক দেওয়ার পরে সভাপতি বলতেছে যে আপনার তো মেয়ে, এখন ছেলে তো আর ইচ্ছা করে এটা করে নাই, মেয়েরে দর্শনও করে নাই, মেয়ে তো অবশ্যই ইচ্ছা করে এই কাজটা করছে, এখন যেটা হবার সেটা তো হয়েছে, এখন কি করবেন? আপনার সিদ্ধান্ত কি? আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। মুনতাহার বাবা তখন বলতেছে, আপনার গ্রামে 10 জন আছেন, আপনি আছেন, হুজুররা আছে, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নেব, আমার আর কোনো সিদ্ধান্ত না, আমি কিছু মানতে পারবো না। এর মধ্যে তখন সভাপতি বলল, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেছে, মুনতাহাও গরিবের মেয়ে, মুনতাহার বাবাও গরিব মানুষ, এবং আজকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেল, তাইলে আপনারা একটা কাজ করেন, এখনই এই মজলিসে মুনতাহার সাথে বিল্লালের বিয়ে পড়াই দেন। আমি তখন ভাই আইসের মতো হয়ে গেছে, যে আমার সাথে যা হইতেছে, যা চোখের সামনে দেখতেছি, স্বপ্নে যেরকম মানুষ দেখে না, কোনো কিছু শরীর নাড়াইতে পারতেছি না, বোবা জিনে ধরলে যেরকম এরকম অবস্থা। ওনারাই বিচার করতেছে, ওনারাই রায় দিচ্ছে, ওনারাই সব করতেছে, আমার আর কোনো কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করতেছে না। পরে এইভাবে তখন কি হলো, আমার সাথে বিয়ে পড়াই দিল গ্রামের 10 জনে মিলে, এবং মোটা অঙ্কের একটা কাবিন, অনেক বড় একটা কাবিন দিয়ে তখন মুনতাহার সাথে আমাকে বিয়ে করাই দিল। এবং ওই কাবিনের টাকা, সরকারি যে ফিটা, ওই ফিটা দেওয়ার মতো সমর্থ আমার আব্বার নাই। চিন্তা করেন, ওই কাবিনের টাকার যে ফিটা আসে, এটাও খলিল হুজুর নিজের পকেট থেকে দিয়ে দিছে, উনি বলে, মুনতাহা আমার মেয়ের মতো, আমি আমার মেয়ের মুখের দিকে তাকে ওই খরচের টাকাটা আমি দিয়ে দিলাম, অফিস খরচ। এই বলে সেদিন মুনতাহার সাথে আমার বিয়ে হলো। এরপরে মুনতাহার বোন আছে একজন, চাচাতো বোন, ওই চাচাতো বোন সহ তখন মুনতাহাকে আমাদের মুনতাহাদের বাড়িতে নিল, আমি আমাদের বাড়িতে গেছি, এবং বলা হলো যে কালকে পারিবারিকভাবে অনুষ্ঠান করে মুনতাহাকে উঠে আনার জন্য, গ্রামের মানুষ নিয়ে ওই অনুষ্ঠান করে তারা উঠে আনবো। রাতের বেলায় বাড়িতে আসছে, হাই রে ভাই, আমার মায়ের, আমার আব্বা এত পরিমাণের মায়ের আমাকে মারছে, এত মার আমাকে মারছে, আমার কাছে মনে হয় যেন আমার নিঃশ্বাসটা এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আমি বারবার বলতেছি, আমি মায়ের ব্যথা সহ্য করতে পারতেছি না, আমি মরে যাবো না, আমার আব্বা আমাকে মারতেই আছে।
গ্রামের বাড়ির অনেক মানুষ আসছে তো ওই দিন। তো সারাটা রাত কেটে গেল। সকালবেলা আমার আম্মা থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসছে, এসে আমার বলে পাঞ্জাবিটা গায়ে দে। মানে আমাকে যে মারছে, শরীরে এত পরিমাণের ব্যথা, পাঞ্জাবি গায়ে দেওয়ার মতো কোনো শক্তি আমার শরীরে নাই। পরে আমাকে আমার মা জোর করে পাঞ্জাবি গায়ে দিয়েছে। আমি তখন পাঞ্জাবি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আমার আব্বা আম্মা সহ আরও 8-10 জন মিলে তখন তারা একটা গাড়ি ঠিক করে আনলো। গাড়ি মানে এই বাড়ি ওই বাড়ি তো বেশি তো দূরে না। তারপর একটা গাড়ি ঠিক করলো, বিয়ে বলে কথা। পরে ওই গাড়িতে আমাকে উঠে মুনতাহাদের বাড়িতে নিল। নেওয়ার পরে আমাদের এলাকার লোকজনে খাওয়া দাওয়া করলো খুব সিম্পলি, মানে ছোটোভাবে, খুব পারিবারিকভাবে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। তখন মুনতাহাকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমাদের বাড়িতে আনার পরে রাতের বেলা মানে কারো মুখেই তো হাসি নেই। আমার বোনগুলোও কান্না করতেছে, সারা রাত আব্বা আমারে পিটাইছে। আব্বারও মন খারাপ, মায়েরও মন খারাপ, মানে সবারই মন খারাপ। এটা একটা বিয়ে বাড়ি না বলে মানে বলা যায় যে সম্ভবত এটা একটা মানে মৌতলা বাড়ি, তো মারা গেছে এরকম একটা অবস্থা। যাই হোক, এরপরে সবাই মিলে তখন এখানে বসলো, কথাবার্তা বললো, বললে আমি বউ নিয়ে আসছি, পরে আমার বাসর হবে। আমার আম্মা বাসর ঘর রেডি করলো, আমার বোনেরা বাসর ঘর রেডি করে দিল। পরে আমি ঘরে ঢুকলাম। তা আমাদের ঘরটা টিনের ঘর ছিল। আব্বা ঘরে ঢোকার সময় বারবার বলে দিছে, খবরদার ওই মাইয়ারে কিন্তু তুই কিছুই বলবি না, ওই ফুরিডি কিন্তু কোনো কিছু বলবি না, কোনো কিছু বললে কিন্তু তোর খবর আছে, কোনো প্রশ্ন করবি না, কোনো কিছু বলবি না, এবং যাতে ওই মেয়ে কোনোভাবে রাগ না করে। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, হয়তো কারো দোয়ায় বেঁচে গেছি, তা না হলে জেল খাটা লাগতো, কিন্তু আমাদের জেল খাটা লাগতো। আব্বা এরকম করে বলতেছে। কেন জেল খাটবো সেটাই বুঝলাম না, অপরাধটা করলাম কোথায়। পরে বাসর ঘরে ঢুকছি, ঢুকার পরে আমি দেখলাম ও বাসর ঘরে বসে বসে কাঁদতেছে। মুনতাহা মানে কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলতেছে। পরে আমি বলতেছি, তুমি কান্না করতেছো কেন? ও কিচ্ছু বলে না। পরে কান্না করতেছে। আমি সারাটা রাত বিশ্বাস করেন খাটের উপরে বসেছিলাম, ওর শরীরেও হাত দিনে ওই রকম কান্না করতে 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 খাটের এক কোণার মধ্যে ঘুমিয়ে পড়ে। এরকম কান্না করতে 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 আস্তে করে ঘুমিয়ে যায়। ও যখন ঘুমিয়ে যায় আমি আর ওটা বিরক্ত করি নাই, আমিও খাটের এক পাশে শুয়ে থাকি। আমারও তখন ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়। এবং সকাল হলে পরে মুনতাহাদের বাড়ি থেকে কয়েকজন আসে, কয়েকজন আসে, আইসা তখন মুনতাহাকে তখন নিয়ে যায় এবং এরপরের দিন আমি আবার যাই, আমি ওরে গিয়ে আবার নিয়ে আসি। এভাবে 1 সপ্তাহ আমাদের সংসার কাটে। তো ওরও তখন পড়াশোনা বন্ধ, আমারও সামনে দাখিল পরীক্ষা ছিল, আমি আর পরীক্ষা দিলাম না, আমারও পড়াশোনা বন্ধ। 1 সপ্তাহখানি কাটতেছে, সপ্তাহখানি খুব কষ্টের মধ্যে কাটতেছে, মানে ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণার সময়গুলো কাটতেছে। 1 সপ্তাহ পর আমি চিন্তা করতেছি, মানে আমি বারবার ভাবি যে আমি মুনতাহারের বিষয়টা জিজ্ঞেস করব, পৃথিবীতে আর কেউ না জানুক, ও তো জানে আমি কখনো ওর গায়ে হাত দিই নাই, ওর সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক হয় নাই। তাহলে ওর পেটের বাবুর বাবাকে, মানে ওর পেটে যে বাচ্চা সেটার বাবাকে, আমি তো এটার বাচ্চার বাবা না, এটা দুনিয়ার কেউ না জানুক, এটা তো মুনতাহা জানে। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় আমি ওরা বললাম যে, মুনতাহা আমি কি তোমার একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? তুমি কি আমার এই প্রশ্নের উত্তরটা দিবা? মুনতাহা বলে যে ঠিক আছে, কি বলতে চাও বলো। আমি বললাম, মুনতাহা পৃথিবীর আর কেউ না জানো, তুমি তো জানো তোমার পেটের বাবুর বাবা আমি না, তো তোমার পেটের ওই বাচ্চার বাবাকে? ও আমার বলে, কে আবার? আমার পেটের ওই বাচ্চার বাবা তুমি চাইলে আর অন্য কে হতে যাবে? আমি তখন বললাম, আমি তো তোমার সাথে কোনোদিন কোনো অবৈধ সম্পর্ক করি নাই, খারাপ কিছু করি নাই, তাহলে পেটের বাচ্চার বাবা আমি কি করে হলাম? ও আমাকে বলতেছে, এই পেটের বাচ্চার বাবা তুমি, আমি আর কিছু শুনতে চাই না। মানে ও আমাকে আর কোনো কিছু বলার সুযোগই দেয় না, আর আমি তো এমনি চোরের মতো হয়ে আছি, আমি কোনো কিছু বলতে পারি না। এরকম করে সময়গুলো কাটতেছে। জাস্ট মনের ভিতরে একটাই প্রশ্ন যে এই বাচ্চার বাবা আদৌ কে? এমন করে দিন রাত গুলা কাটতেছে। আব্বার সাথে আমি তখন পাথর কাটার কাজে যাইতেছি, মানে পাথরের কাজ করতেছি। আব্বা যেরকম দিন মজুরের কাজ করে, একইভাবে আমি তখন আমার আব্বার সাথে দিন মজুরের কাজ করি, পাথর কাটি, পাথর উঠাই, বাড়িতে আনি। এত শত কাজ করি, বা সব কিছুর মাঝে মনের মধ্যে শুধু একটা প্রশ্নে বারবার করে ঘুরপাক খাচ্ছে যে আসলে এই মুনতাহার বাচ্চাটা হইল, এবং বাচ্চাটা আমার একটা ছেলে, মানে মুনতাহার ঘরে একটা ছেলে সন্তান হইল। ছেলেটাও দেখতে মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এবং ছেলেটা হওয়ার পরে আমি তখন কিন্তু আস্তে আস্তে মোটামুটি স্ট্রং হইতে আসি। ছেলেটাও মোটামুটি অনেকটা বড় হইলো, মানে অনেকটা অংশে বড় হয়েছে। তা প্রায় ছেলেটা হওয়ার 7 থেকে 8 মাসের মাথায় আমি তখন ওই যে আপনার দূরের একটা কাজে গেছিলাম, মানে আমাদের সিলেট শহর থেকে একটা মাটি কাটার একটা কাজে, পাহাড় কাটার একটা কাজে গেছিলাম অনেক দূরে। তো ওইখানে বিভিন্ন লোকেরা কাজ করে, ওখানে নোয়াখালীর 2 জন ভাইও কাজ করে। তো অনেক জায়গা থেকে মানুষ আসে ওইখানে কাজ করার জন্য। তো আমি ওখানে কাজে গেলাম। পরে নোয়াখালীর 2টা ভাইয়ের সাথে একটা ভাইয়ের সাথে, ওনার নাম ছিল আহাদ ভাইয়ের সাথে আমার একটু ভালো সম্পর্ক, দীর্ঘদিন ধরে কাজ করি, প্রায় আপনার 14-15 দিনের মতো। তো আহাদ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হতো। তো একদিন আমি আহাদ ভাইয়ের আমার এই দুঃখের কথাগুলো বললাম। মানে এই পর্যন্ত কিন্তু আমি এগুলো কাউরে জানাই নাই, এই পর্যন্ত কিন্তু কাউরেই বলি নাই। এই প্রথম আমি নোয়াখালীর আহাদ ভাইয়ের বিষয়টা জানাইলাম। জানানোর পরে আহাদ ভাই তখন আমার বলতেছে, আরে আপনি কি পাগল, আপনি বিয়ে করলেন কেন? আমি বললাম, ভাই আমি যদি বিয়ে না করি তাহলে আমার আব্বা আমাকে মেরে ফেলতো, আমি আব্বার মায়ের ভয়ে বিয়ে করছি। পরে আমার বলতেছে, না আপনি যেটা করছেন এটা আপনি ভালো করেন নাই,
আপনি এই কাজটা খুব খারাপ করছেন। আপনার কি দরকার ছিল এই মেয়েটারে বিয়ে করার? যেহেতু বিয়ে করেই ফেলছেন, বাচ্চা হয়ে গেছে, আপনি তারা ছাড় দিয়েন না। অন্য কারো বাচ্চা আপনি বড় করবেন কেন? আপনি ডাইরেক্ট গিয়ে বলবেন যে আপনি এই বাচ্চা ডিএনএ করাবেন। ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই প্রথম আমি ডিএনএ শব্দটা শুনি। তো আমি বলি যে ভাই ডিএনএ কি? বলে ডিএনএ একটা টেস্ট আছে, ওই টেস্ট যদি করানো হয় তাহলে এই বাচ্চার বাবাকে বেরিয়ে যাবে, মানে বাচ্চার বাবাকে বুঝতে পারবেন। আমি বলি কি বলেন আপনি, দুনিয়াতে কি এরকম পরীক্ষাও আছে? মানে বাচ্চার পরীক্ষা করলে বলে দেওয়া যাবে বাচ্চার বাবাকে? উনি বলে বলা যাবে। আপনি জানেন না এটা? আমি বললাম না ভাই, আমি তো এটা জানি না। পরে বলে তাহলে জানেন নেন, বাচ্চার ডিএনএ পরীক্ষা করান। আপনি যাবেন, গিয়ে আপনার বউরে বলবেন যে বাচ্চার বাবাকে সত্যি করে বলো, আর যদি সত্যি করে না বলো তাহলে আমি বাচ্চার ডিএনএ টেস্ট করাবো, হসপিটালে নিয়ে যাব, তখনই বাচ্চার বাবার বেরিয়ে যাবে। আমি আমার পরীক্ষা করাবো, আমার সাথে তো বাচ্চার ডিএনএ মিলবে না, তখন আমি দরবারে মানুষদেরকে জানাবো। এই কথা বলে বেশ কয়েক মাস ওই মাটি কাটার ওখানে, পাহাড় কাটার ওখানে কাজ করে আমি তখন বাড়িতে আসি। তো ওই আহাদ ভাইয়ের কথাকে পুঁজি করে আমার ভিতর তখন একটা শক্তি সঞ্চয় হয় যে না, আমি এবার মুনতাহাকে ছাড়বো না, এবার আমি মুনতাহার উপরে একটা চরম প্রতিশোধ দিব। এই বলে এবার আমি মুনতাহারে বারবার বলতেছি, মুনতাহা এই বাচ্চার বাবাকে আমার কাছে সত্যি কথা বলো, যদি তুমি না বলো আমি বাচ্চা ডিএনএ করাবো, বাচ্চার এটা পরীক্ষা করাবো, ওইটা পরীক্ষা করাবো। এগুলো বলতে বলতে একদিনও আমাকে হঠাৎ করে বলতেছে, আমার পা ধরে কান্না করে বলতেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। এই বাচ্চার বাবা তুমি না, এই বাচ্চার বাবা খলিল হুজুর। বললাম খলিল হুজুর? খলিল হুজুর? খলিল হুজুর কেন তুমি বাবা করে ডাকো? বলে হ্যাঁ, আমার বয়স যখন 14 এবং আমার ওই 14 বছর বয়সে হুজুর আমাকে কেয়ামতের ভয় দেখায়। আমাকে হুজুর কেয়ামতের ভয় দেখায় মোবাইলের মধ্যে, আমাকে কেয়ামতের ভয় দেখায় মোবাইলের মধ্যে। মোবাইলে আমি কেয়ামতের ভয় দেখি, হুজুর বলে যদি হুজুরের কথা না শুনি তাহলে আমি মৃত্যুর পরে এই ধরনের কেয়ামত আর আগুনে আমাকে পড়তে হবে, এগুলো করতে হবে। এই জন্য আমি সর্বোপরি হুজুরের কথা শুনি। এবং হুজুরের কথা শোনার পরে হুজুর একদিন তার এক দূরের কোনো এক বন্ধুকে নিয়ে এসে আমার সাথে একদিন হুজুর কলমা পড়ে। ওই দিন হুজুরের ছেলে মেয়ে, হুজুরের বউ কেউ বাসায় ছিল না। এরপরে আমার 14 বছর বয়স থেকে হুজুর আমার সাথে এই ধরনের কাজগুলো করতো। এমন করতে করতে একটা সময় আমি বাচ্চা, আমার পেটে বাবু হয়েছে আমি বুঝতে পারি না, এবং বাবু তখন অনেক বড় হয়ে যায়। হুজুর বাচ্চাকে খালাসও করাইতে পারতেছিল না। তখন থেকে হুজুর খুব টেনশনে পড়ে যায়, ভীষণ রকমের টেনশনে পড়ে। এবং টেনশনে পড়ার পরে হুজুর তখন জানতে পারে যে তুমি আমারে পছন্দ করো, তুমি আমারে পছন্দ করো। এটা জানলে পরে হুজুর তখন আমাকে একদিন ডাইকে এনে জিজ্ঞেস করে যে তোমাদের এক বেশ সিনিয়র বিল্লাল হোসেনকে তোমারে পছন্দ করে? আমি তখন বললাম হ্যাঁ। পরে বলে ঠিক আছে, তাইলে হুজুর আমাকে শিখাই দেয়, যেমনি যেমনি শিখাই দেয়। আমার বাবাকেও আমাকে বলতে মানা করে, আমাকে বলে তুমি যদি কাউরে বলো তাহলে সর্বনাশ হয়ে যাবে, তোমার পেটের বাচ্চা আগুনের ফুলকি হয়ে বের হবে, তুমি দুজকে বুঝবা। ওই সেই কিয়ামতের ভয়। আমাকে হুজুর যেমনি বুঝায় আমি তেমনি বুঝি, এবং বুঝার পর আমাকে যেভাবে বলে আমি বাবার কাছেও গিয়ে একইভাবে বলি যে বিল্লালের সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, এবং সেই সম্পর্কের সূত্র ধরে বিল্লাল আমার সাথে অবৈধ সম্পর্ক করে, আমার পেটে বিল্লালের বাচ্চা। হুজুর আমাকে ঠিক যেভাবে বলতে বলে আমি সবার কাছে একইভাবে বলি। আমি তখন বলি ও মা, তার মানে এই হুজুর নিজের বাচ্চা আমার ঘাড়ে উঠাই দিল। রাগে ক্ষোভে তখন শরীরের রক্তগুলো টকবক করতেছে। ওই সময় আমার ওই নোয়াখালীর ভাইয়ের নাম্বারটা ছিল। আমি তখন ওনারা আবার ফোন দিছি, ফোন দিয়ে বললাম আহাদ ভাই, আমি বললাম যে আহাদ ভাই এই ঘটনা। আহাদ ভাই আমারে বলে ভাই আপনি অনেক বোকা, আপনার বোকা দেখা আপনার গ্রামের সবাই আপনাকে এইভাবে চাপছে বা আপনার এত বড় ক্ষতি করছে, এখনও সময় আছে, আপনি ঘুরে দাঁড়ান, এবং আপনার এটার একটা উচিত শিক্ষা দেন। আমি তখন বললাম ভাই উচিত শিক্ষা কিভাবে দিব? উনি আমাকে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি এখন ওই আপনাদের খলিল হুজুরের বাড়িতে যান। আমি বললাম তারপর? বলে খলিল হুজুরকে গিয়া বলেন আমি আমার বউয়ের মুখ থেকে সব কিছু শুনছি, যে বাচ্চাটা আছে ওই বাচ্চার বাবা আপনি। এই বলে খলিল হুজুরকে তুমি একটা কঠিন শিক্ষা দাও, এবং যেই মেয়েটা প্রতারণা করে তোমার জীবনে আসছে ওই মেয়েটা তো তোমার জীবনে থাকলে তোমার আরও ক্ষতি করবে। এই মেয়ে এখনও খলিল হুজুরের কথা উঠবে আর বসবে, তোমার লাইফ পুরো শেষ। খলিল হুজুরের মাল খলিল হুজুরের মানে ঘাড়ে উঠে দাও, এবং তুমি একটা কাজ করো, তুমি সবার কাছে যেরকম ভাবে কলঙ্কিত হয়েছো এই কলঙ্ক জীবন থেকে মুক্তি নাও। যেমন করে তুমি এবং তোমার বাবাকে পুরো গ্রামবাসীর সামনে খলিল হুজুর এইভাবে অপমান করলো, ঠিক একইভাবে তুমিও খলিল হুজুরকে সবার সামনে একটা চরম শিক্ষা দাও, একটা অপমান করো। ভাই অপমান কিভাবে করছে চিন্তা করেন। আমার ছোট 2টা বোন আছে, আমার এই 2টা বোনের মানে কোনো রিক্সা ড্রাইভার, কোনো ভিক্ষক পর্যন্ত আমার এই বোনের বিয়ের জন্য আসে না।
তিনি আমার নামে এত বড় কলঙ্ক হয়ে গেছে যে কেউ আর আমার বোনকে বিয়ে করবে না, আমাদের সাথে কেউ কথা বলে না। মসজিদে নামাজ পড়তে গেলে আমার আব্বাকে সবাই ঘৃণা করে, আঙ্গুল দিয়ে দেখায় যে অমুকের ছেলে মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় আরেক মেয়ের গর্ভবতী বানাই দিছে। এইরকমভাবে আমার আব্বাকে অপমান অপদস্থ করে। আমার ভিতরেও তখন প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে যে আমাকে যেরকমভাবে কষ্ট দিয়েছে, আমার বাবাকে যেরকমভাবে কষ্ট দিয়েছে, একইভাবে আমি খলিল হুজুরের উপরে চরম প্রতিশোধ দিব। এবং আমি যে মুনতাহা প্রতারণা করে হুজুরের কথা মতো আমার সংসারে ঢুকছে, আমি একইভাবে ওই হুজুরের ঘরে মুনতাহারে পাঠাবো। এই কথা বলে একদিন রাগে ক্ষোভে মাগরিবের পরে হুজুরের বাড়িতে গেছি, একাই গেছি। এই ঘটনাগুলো কিন্তু আমি কাউকে জানাচ্ছি না, শুধুমাত্র আহাদ ভাই আমাকে যেভাবে বলতেছে, উনি যেভাবে বলে আমি সেভাবেই করতেছি। আমি কিন্তু কোনো কিছু কাউরে জানাই না, কাউরে কোনো কিছু বলি না। উনি বলে ওনাদের এলাকাতেও নাকি এরকম একটা ঘটনা আগে ঘটছে, সেম একইভাবে বলে হুজুর রিলেশন করে তারপরে ছাত্রের গলায় ঝুলাই দিছে। তো সেখান থেকে উনি আমারে বললো আর কি, যে যেভাবে বললো হয়। আমি তখন মাগরিবের পর হুজুরের বাড়ি গেছি, যে বললাম খলিল হুজুর বাড়িতে আছেন? উনি তখন মাগরিবে নামাজ পড়ে মাত্র আসছে, পরে আমারে বলে আরে কে, জামাই নাকি, ঘরে আসো, এমন করে বলতেছে। মানে কি পরিমাণের ভালোবাসা ওনার, আসলে বলে বোঝানো যাবে না, এত মধুর করে ডাকতেছে যে আসো, ঘরে আসো। আমি তখন ঘরের দিকে গেলাম। ঘরের দিকে যাওয়ার পরে উনি আমাকে ওনার ওয়াইফে বলতেছে জামাই আসছে, রান্না বান্না করো। এবং ওনার ওয়াইফও তখন ফ্রিজ থেকে মাংস নামাইতে আছে, এটা করতেছে ওইটা করতেছে, মানে আমাকে খাওয়াবে, রান্না বান্না করবে। পরে আমার বলে কি অবস্থা বিল্লাল, শরীর ভালো? আমি বললাম জি হুজুর ভালো। পরে আমি বললাম হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনার ওই বিশ্রামের ঘরে চলেন। মানে যে বিশ্রামের ঘরে হুজুর আমাকে একদিন অপমান করে তারাই দিছিল, আমার গায়ে হাত তুলছিল, ওই ঘরে আমি হুজুরকে নিয়ে যাব। প্রথমে আমি হুজুরকে বিষয়টা গোপনে জানাবো। পরে ওই ঘরে নিলাম, নেওয়ার পর হুজুর বসার পর আমি বলি হুজুর আপনার সমস্ত মিথ্যার সমস্ত প্রতারণা ফাঁস পেয়ে গেছে। পরে আমার বলে সমস্ত মিথ্যা প্রতারণা ফাঁস পেয়ে গেছে মানে? আমি বললাম আপনি আমার গলায়, আপনি নিজে মুনতাহার পেটে বাচ্চা দিয়া সে মুনতাহারে আমার গলায় ঝুলিয়ে দিছেন। পরে উনি আমার বলে কি বললে এটা তুমি? আমি বলি হ্যাঁ, আমি যেটা বলছি এটা সম্পূর্ণ সত্য। আপনি মুনতাহাকে কিয়ামতের ভয় দেখাইছেন, কিয়ামতের ভয় দেখে আপনি বিয়ে নামের এক ছোট্ট, মানে কোনো কাবিন নাই কিছু নাই, মেয়েটারে কিয়ামতের ভয় দেখে বিয়ে নামের এক ছোট্ট অভিনয় করে আপনি এই মেয়েটার পেটে বাচ্চা দিয়েছেন এবং সেই মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন। আমি আপনার প্রতারণা পরিপূর্ণভাবে বুঝে গেছি হুজুর। আমি কালকে গ্রামের 10 জনকে ডাকবো এবং এটার আমি বৈধ বিচার করব। উনি আমার বলতে সেই বেয়াদব, তুই সংসার করলি, তুই পেটে বাচ্চা দিলি, বাচ্চার বাবা হইলি, এখন কি আমাকে আমি চোখ রাঙাইয়েন না। আপনার চোখ রাঙানি অনেক দেখছি, আপনি আমাকে অনেক চোখ রাঙাইছেন, অনেক ধমক দিছেন, অনেক খারাপ ভাষায় কথা বলছেন, অনেক বাজে কথা বলছেন, আমার গায়ে হাত তুলছেন। আমার ছোট 2টা বোনের আজকে বিয়ে হচ্ছে না, আমার বোনের বিয়েগুলো হওয়া বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে ছাড়বো না, এত সহজে আমি বিল্লাল আপনাকে ছাড়বো না। আমি কালকে আপনার নামে দরবার ডাকবো, গ্রামের 10 জনকে ডেকে, আর আমি এটা প্রমাণ করবো যেটা আপনার সন্তান। পরে আমার বলে কেমনে প্রমাণ করবে? আমি বলি ডিএনএ টেস্ট করবো। উনি বলে ডিএনএ, তুই ডিএনএ চিনিস কেমনে? আমি বলি অবশ্যই চিনি, হসপিটালে নিব, আপনাকেও নিব, বাচ্চারাও নিব, এরপরে ডিএনএ টেস্ট করে প্রমাণ করাই দিব যে এই বাচ্চার বাবাকে। এই কথা বলার পরে হুজুরের ওয়াইফ তখন ডাকতেছে, আরে তুমি জামাইরে নিয়ে ওই ঘরে বসতে আসো কেন, শরবত আছে শরবত দাও। আমি তখন বললাম আপনার শরবত আপনি খান। এই কথা বলে হুজুরের ঘর থেকে আমি তখন বেরিয়ে চলে আসছি। হুজুর তখন মানে নিচের দিকে একদম মাথা দিয়ে বসে আছে, মানে খুব টেনশনে পড়ে গেছে, বোঝা গেছে মানে প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছে। এবার আমি বাড়িতে চলে আসছি, এসে মুনতাহারে নিয়ে শুয়ে পড়ছি। আমি আর মুনতাহার উপর কোনো রাগ নাই, কিন্তু হ্যাঁ আমি প্রতিশোধ নেব, আমি হুজুরের 12টা বাজায় ছাড়বো, মুনতাহারে যা কিছু করি বা না করি। রাত্র আনুমানিক প্রায় বুঝেন 12টা থেকে 1টার মতো বাজে, 1টার দিকে 1টা বাজে এসে হুজুর আমার ডাকতেছে আমার ঘরের দরজায়। হুজুরে যখন ডাকতেছে আমি তখন অবাক হয়ে গেলাম, মানে প্রথমে আমার দরজায় এসে ডাক দিছে, দরজা না শুনি পরে জানালা দিয়ে ডাকতেছে। আমি তখন জানালা খুঁজে দেখলাম যে হুজুর বাইরে দাঁড়ায় আছে, হাতে 10 লাইট। আমার বলে বিল্লাল একটু বেরিয়ে আসো, তোমার সাথে কথা আছে। মুনতাহা তখন আমার বলে না তুমি যাও না, কারণ তুমি গেলে হুজুর সম্ভবত তোমার কোনো ক্ষতি করে ফেলতে পারে, এত রাতের বেলায় যাও না, একা একা যাওয়াটা ঠিক হবে না। আমি তখন মুনতাহারে বলতেছি আর তুমি ভয় পাও না, তুমি ভয় পাওয়ার কি আছে, এই হুজুর আমার কি করবো এটা আমার দেখা আছে, উনি আমার কি করবো ওইটা আমি খুব ভালো করেই জানি, তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না, আমি যাচ্ছি, তুমি চুপ থাকো। এই বলে আমি তখন আমার বউরে সান্ত্বনা দিয়ে ঘর থেকে বেরোইছি। বেরোয়ার পর আমি বললাম হুজুর এত রাত্রে আপনি? পরে বলতেছে একটু কলা বাগানের দিকে, তোর সাথে আমার কথা আছে। মানে না, কলা বাগানে যাবো না, যে যা বলার এখানেই বলেন। পরে বলে একটু তোর বাড়ির বাইরে আয়, এখানে তো বলা যাবে না, তুই তো জানিস এসব কথা কি এখানে বলা যায়, তোর বাবা কি উঠছে? আমি বললাম না আমার বাবা উঠে নাই। তা বলে এদিকে। পরে আমাদের বাড়ির সামনেই হুজুর আমার নিয়ে গেছে, নিয়ে মাটির মধ্যে বসছে। মাটির মধ্যে বসে আমার বলতেছে বিল্লাল তুই কি আমার যে কথাগুলো রুমে গিয়ে বলছিস, আমার ঘরে যে কথাগুলো বলছিস, এই কথাগুলো কি তুই আর কাউরে জানাইছিস, আর কাউরে বলছিস?
আমি বলি না, আমি তো আপনারা জানাইছি, আর কালকে সকালে ঘুম থেকে উঠে গ্রামের 10 জনকে ডাকবো, চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাকবো, সবার কাছ থেকে একটা ডেট নিব এবং ওই ডেটে আপনার সাথে আমার দরবার হবে, কথা সোজা। পরে আমারে বলতেছে যে না, এই কাজটা তুই করিস না, আমারে বলে। আমি বললাম না, করবো না কেন? মানে বিয়ে করলেন আপনি, বাচ্চা দিলেন আপনি, এরপরে আপনার বউ আর বাচ্চারা আমার ঘরে ঝুলিয়ে দিয়েছেন, আমার বাবার মান সম্মান নষ্ট করছেন, এটা তো হতে পারে না। আমি খুব জোরে জোরে বলতেছি এবং জোরে জোরে বলতেছি, উনি আমার পা চেপে ধরে, রাতের কথা তো অনেক দূরে যায়, আমার পা চেপে ধরে বলতেছে যে বিল্লালে তোর পায়ে ধরি, বাবারে তুই আমারে বাঁচা, আমার ঘরে আমার যুবতী মেয়ে, আমার যুবতী মেয়ে, তুই আমার মারিস না, আমার মেয়ে, একটা মেয়ের বিয়ে হয়েছে, আরও 2টা মেয়ে বাকি আছে, আমার ছেলেটারে বিয়ে দিছে, আমি এই বয়সে তুই আমারে মানুষের সামনে অপমান করিস না। আমি বললাম বাহ, আপনি নিজের মেয়ের বিয়ের কথা চিন্তা করতেছেন, অথচ আমার 2টা বোন যে বুড়ি হয়ে গেল, আমি তাদেরকে বিয়ে দিতে পারলাম না, আপনার ওই প্রতারণার কারণে আমার ছোট 2টা বোনের বিয়ে হয় না, আপনি এটা চিন্তা করলেন না? আমি তখন বলতেছে, দেখ বাবা, আমি তোর পায়ে ধরে, তুই যা বলবে আমি তোর সব কথা শুনবো। বলে আপনার শোনার দরকার নাই, আমি আপনাকে কোনো কিছু বলতেও চাই না, আমি গ্রামের 10 জনকে ডাকবো, আপনি যদি স্বীকার করেন তাহলে তো ভালোই গ্রামের সামনে, আর যদি গ্রামের সামনে স্বীকার না করেন, আমি আপনাকে আর আমার বাচ্চাকে আমি নিয়ে হসপিটালে যাব, হসপিটালে আমি ডিএনএ টেস্ট করাবো, তখন রিপোর্ট আসবে, ডাক্তারে বলবে এটা কার বাচ্চা। পরে আমার বলে, তুই এত ডিএনএ রিপোর্ট এগুলো কার কাছ থেকে শুনছিস? আমি বললাম আমি সব জানি, আপনার আমার কোনো কিছু শিখাইতে হবে না। এখন যেটা সত্য কথা, যে আপনি গ্রামের 10 জনের সামনে স্বীকার করবেন কি করবেন না, এটা আপনার বিচার, যদি করেন তাহলে ভালো, আর না করলে আরও খারাপ। পরে আমার বলে, তুই আমার এখানে মাইরা ফেল, তুই আমার এখানে মেরে ফেল, তুই আমার এখানে মেরে ফেল, তারপরও গ্রামের 10 জনের সামনে আমার অপমান করিস না। আমি দীর্ঘ অনেকগুলো বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করি, এই মাদ্রাসায় আমার অনেক সুনাম, মাদ্রাসায় সবাই আমাকে চিনে জানে, সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তুই আমার এই সম্পর্কটাকে নষ্ট করিস না, বাবারে আমি ফাঁসি দিয়ে মরে যাবো, এরকম করে উনি কান্নাকাটি করতেছে, আবার কান্না করে যে খুব সাউন্ড ছাড়া, শুধু চোখের পানি ঝরাইতেছে। আমি বললাম, হুজুর আপনি যাই বলেন, আপনি যেটাই বলেন, আপনার কোনো কথায় আজ আমি শুনবো না, আপনার কোনো কথাই আমি শুনবো না, আমি সকালবেলা গ্রামের 10 জনকে ডাকবো এবং আজকে রাতেই আপনার মুখোশ আমি উন্মোচন করবো, আপনি যে মানুষরূপী হুজুর রূপী কত বড় একটা লুচ্ছা আমাদের মাদ্রাসা, এটা আমি সবার সামনে প্রকাশ করে দিব। পরে আমার পাথরে বলতেছে, তুই কি চাস? আমি বললাম, আমি কি চাই? আমি কিছু চাই না। পরে বলে, তুই যদি এটা করস তাহলে তোর লাভটা কি হবে, তোর কি কোনো লাভ হবে? আমি বললাম, না, লাভ হওয়ার কি আছে, আমার কোনো লাভ হওয়ার দরকার না, আমার সবই তো শেষ হয়ে গেল, আর লাভ কি? কিন্তু আমি আপনার উপরে প্রতিশোধ নিব। বলে, আমার উপরে প্রতিশোধ না নিয়ে তুই আমার অন্য কোনো একটা সাজা দে। আমি তখন বললাম যে অন্য কি সাজা, আপনি আমাকে কি সাজা দেবো? উনি আমারে বলে, দেখ আমি যেহেতু একটা অন্যায় করছি, তুই যদি এখন গ্রামের 10 জনকে ডাইকা এটা জানাস শোনাস, এতে তোর কোনো লাভ হবে না, হ্যাঁ আমার ক্ষতি হবে কিন্তু তোর কোনো লাভ হবে না, তার চেয়েও বরং আমি তোকে একটা অফার দিই, একটা প্রস্তাব দিই, তুই আমার এই প্রস্তাবটা মেনে নে, যদি আমার এই প্রস্তাবটা তুই মেনে নিস তাহলে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে, তোরও আমার উপরে প্রতিশোধ নেওয়া হবে এবং তোর জীবনটাও চেঞ্জ হয়ে যাবে। আমি তখন বললাম যে কি, আপনি আমার কি কথা বলতেছেন? উনি আমার বলে, আমি তোরে এই কয়েক মাসের মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দিব, আমি আমার নিজের টাকা দিয়ে তোর বিদেশে পাঠাবো, দেখ তোর পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে, তোর 2টা বোনের বিয়ে হচ্ছে না এবং আজকে তুই আর নিজে খাইতে পারিস না, তুই কয়েকদিন মাটি কাটার কাজে যাস, এখানে যাস ওইখানে যাস, তোর বাবা অসুস্থ, তোর মা অসুস্থ, একটা বাচ্চা আছে, তোর বউরে খাওয়াইতে পারিস না, এত অভাব অনটনের সংসার, এর থেকে বরং আমি তোর বিদেশে পাঠাবো এবং তোর বিদেশে পাঠাতে যত টাকা লাগে, 4 লাখ 5 লাখ যত টাকা লাগে সব টাকা আমি দিব, সব টাকা আমি দিয়ে তোরে আমি বিদেশে পাঠাবো এবং তোর জীবনটা তুই ঘুরে নে, আমার মান সম্মানটা নষ্ট করিস না, আমার মান সম্মান নষ্ট করে তোর কোনো লাভ হবে না, আমি তোরে বিদেশে পাঠিয়ে দিই, তুই বিদেশ চলে যা। আমি তখন বললাম যে কি করা যায়? আমি তখন বললাম, ঠিক আছে, আমি সকালবেলা আপনারা জানাবো, আপনার সকালবেলা আমি আপনার বাড়িতে যাব। তা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুই সকালে আমার জানাইস এবং তুই আমার জানাইস, একটু চিন্তা কর। আমি যেমন ঠিক আছে। পরে উনি চলে গেল। আমার বউ তখন পিছন দিকে আসছে, মানে আমার বউ কিন্তু পিছনে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পর আমার বউ কিন্তু সব কথা শুনছে, আমার কথা, হুজুরের কথা সব কিন্তু অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। ও চলে যাওয়ার পরে আমার তখন মুনতাহা বলতেছে যে বিল্লাল ঘরে আসো, তুমি ঘরে আসো। পরে আমি তখন ঘরে ঢুকছি, ঢুকার পরে আমি তখন বসে আছি, ও তখন বসে আছে, দুজনেই চুপচাপ। পরে আমি বলি যে মুনতাহা, হুজুর কি বলছে জানো? ও বলে, আমি সব শুনছি। তুমি সব শুনছো? বলে, হ্যাঁ আমি সব কিছু শুনছি, হুজুর যা বলে যে হুজুরের সব কথা শুনছি, কিন্তু তুমি এটা কিভাবে চিন্তা করলে যে আমি তোমাকে এটা করার অনুমতি দিব? আমি বললাম, অনুমতি দিবা না মানে? ও আমারে বলে, তুমি 10 জনের কাছে জানানোরও দরকার নাই, হুজুরের কাছ থেকে টাকাও নেওয়ার দরকার নাই, আমি তোমার সাথে সংসার করতেছি, আমি তোমার জীবনেও কষ্ট দিব না, আমি তোমার সারা জীবন ভালো রাখবো, শান্তিতে রাখবো, তুমি কখনো কষ্ট পাবা না, তুমি এটা কারো জানাইও না। আমি বললাম, ও তুমি আর হুজুর তো একই, তোমাদের মাঝে তো কোনো পার্থক্য নাই,
তুমি আর হুজুর একই, আমি জানি তুমি আর হুজুর একই, তোমরা আমার কথা শুনবা না, আমার কথা মানবা না, তো ঠিক আছে আমি গ্রামের 10 জনকে ডাকবো। এই ওর সাথে আমার এই কথা কাটাকাটি করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা ভোরে চিন্তা করেন হুজুর আবার আমার ঘরের দরজায়, আমার আবার ডাকতেছে, ও বিল্লাল বিল্লাল উঠে আসো। উঠছি, এবার দেখি আমার আব্বা হুজুরের দেখা ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে আমার হুজুরে চা নাস্তা দিচ্ছে, আমি তখন ওইটা হুজুরের কাছে গেছি। পর হুজুর আমার ডাক দিয়ে ঘরে বাইরে আনছে, না বলে বিল্লাল কি সিদ্ধান্ত নিলা, কি করবা, কোনো কিছু ভাবছো? আমি তখন বলি না আমি এখনো কিছু ভাবি নাই, আর কোনো কিছু মানে সিদ্ধান্তও নিইনি। পরে আমার বলে কোনো একটা কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার না? আমি তখন বলি সিদ্ধান্ত নেওয়া তো দরকার, কিন্তু আমি কি সিদ্ধান্ত নিব আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আপনারও কি বলবো বা আমি সিদ্ধান্তও কি নিব, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। পরে আমারে বলে বিল্লাল আমার জীবনটা নষ্ট করো না, এরকম করে হুজুরে আমার হাত চেপে ধরে কেমন করে একটু কান্না কান্না ভাব। এই দৃশ্যটা আমার আব্বা দেখে ফেলে। আমার আব্বা দেখে ফেলে এসে বলতেছে হুজুর কি হয়েছে? পরে হুজুর বলতেছে যে তোমার ছেলেরে বলতেছি এইভাবে দেশে কষ্ট পাওয়ার চেয়েও যন্ত্রণা পাওয়ার চেয়েও বিদেশ চলে যাওয়ার জন্য আমার কাছে একটা ভালো বিষয় আছে, ওই বিষয়তে তোমার ছেলেটারে বিদেশ পাঠাই দিব, কিন্তু তোমার ছেলেটা আমার কোনো কথা শুনতেছে না, আমার কথা মানে না। আমার আব্বা তখন বলে আরে হুজুর এটা আপনি বলেন কি, আপনি ওরে বিদেশে পাঠাবেন, ওইটা মানবে না কেন? এটা তো ওর জন্য একটা স্বর্গীয় প্রস্তাব, এটা আপনি মানবেন না কেন? বলে মানে না তো, দেখো না তোমার ছেলে বুঝাইতে পারো কিনা। এই কথা বলে আব্বা তখন আমার বলে কিরে হুজুর তোরে বিদেশ পাঠাবে, তুই যাবি না কেন? আমি বলে আব্বা ঘটনা আছে। আমার আব্বা বলে কোনো ঘটনা নাই। তখনই আমার আব্বা হুজুরে জড়াই ধরে বলতেছে আপনি যেটা বলেন সেটাই, আপনি ওরে বিদেশে পাঠাই দেন, ওরে ভিসার ব্যবস্থা আপনি করেন, ওরে আপনি বিদেশে পাঠায়, আমি আপনার কাছে সারা জীবন ঋণই থাকবো, এবং আমার ছেলে বিদেশে গিয়ে আস্তে আস্তে এই ঋণ পরিশোধ করে দিবে। আপনি যত টাকা দিয়ে পাঠাবেন প্রয়োজনে তার বেশি টাকা আপনি দিবে। হুজুর বলে না না না, আমি আমার মেয়ের ওর কাছে বিয়ে দিছি না, আমি কোনো টাকা পয়সা চাই না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু ও নিজে বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াক, এবং আমি যা মনতাহার ওর কাছে বিয়ে দিছি মনতাহারে ভালো রাখুক, ওইটুকুতে আমি খুশি, এটুকু আমি সুখী। এবার হুজুর চলে গেছে, আমার আব্বা তো আর আমার কোনো কথাই শুনতেছে না। ওই একবার বিয়ে করানোর সময় যে অবস্থা একই অবস্থা, আব্বা আলোলে ধুলোলে আমার কোনো কথা শোনে না। আমি যে আব্বার একটা কথা বলবো ওইটার মূল্য আমার দেয় না। আর আমার বউ বারবার আমার মুখ চাপা দিয়ে ধরতেছে, তোমার কাছে অনুরোধ করি, ঠিক আছে হুজুর যেহেতু টাকা দিতে বলছে, তোমার আব্বা যেহেতু রাজি হয়েছে, তুমি বিদেশে যাও, কিন্তু আমারে আর গ্রামের মানুষের সামনে ল্যাংটা করো না, অপমান করো না। অপমান তো আমি আর কম হইলাম না, আমি কিন্তু এরকম হইলে আবার ফাঁসি দিয়ে মরে যাব, আমি কিন্তু আবার আত্মহত্যা করবো, এগুলো মনতাহা বলতেছে। এবার মনতাহার মুখের দিকে তাকে আমি আর গ্রামের কাউরে জানাইলাম না। একইভাবে আমার আব্বা যেহেতু এতটা খুশি হলো, সেটাও চিন্তা করলাম যে আমার ছোট 2টা বোনের বিয়ে হয় না, পারিবারিক অবস্থা এতটা খারাপ, এতটা নির্যাতিত অপমানিত ওর ভিতরে সময় কাটতেছে, তা বিদেশে গেলে হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বিদেশ যাবো, টাকা পয়সা কামাবো, দেশে টাকা পয়সা পাঠাবো, আমার বোনগুলোর বিয়ে হবে, আমার পারিবারিক অবস্থা ভালো হবে। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। একটা পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম। হুজুর আমাকে টাকা দিল, টাকা দিয়ে আমাকে পাসপোর্ট করলো, এবং আমি পাসপোর্টও সম্পূর্ণ করলাম। এবং পাসপোর্ট করার পরে আমি তখন বিদেশে চলে যাব। আমার সব কিছু ঠিক হলো, আমি সৌদি আরবে, হুজুর আমাকে সৌদি আরবে পাঠাবে। তার এক ছাত্র আছে সৌদি আরবে, ওই ছাত্রের মাধ্যমে কথাবার্তা বলে একটা মসজিদের ক্লিনারের বিষয় আমার জন্য ঠিক করছে। অনেক বড় একটা জুমা মসজিদ, ওইটার ক্লিনার, আমি ছাড়া আরও অনেক লোকজন আছে। তো ক্লিনারের বিষয়টা আমাকে দিলাম, আমি তখন ওই বিষয়টা নিয়ে সৌদি আরবে গেলাম। এর মাঝে অনেক ঘটনা আছে, ওইগুলো আমি না বলি, অনেক প্রসেসিং অনেক কিছু আছে, আমি তখন সৌদি আরবে গেলাম। এবার সৌদি আরবে যাওয়ার পরে এই যে হুজুর আমাকে সৌদি আরবে পাঠাইছে, কেন পাঠাইছে এটা তো শুধু একমাত্র আমি জানি আর মনতাহা জানে, এটা তো আর এলাকার কোনো মানুষ জানে না। এলাকার মানুষ সবাই জানে হুজুর দাতা হাতেম, তাই হুজুর অনেক ভালো, হুজুর আমাকে টাকা দিয়ে বিদেশে পাঠাইতেছে। এখন এটা সবাই জানে, কিন্তু ওই ভিতরের কথাটা কিন্তু কেউ জানতো না যে হুজুর আমার সাথে এত বড় বেইমানি করছে, আমার সাথে প্রতারণা করছে। আমার আব্বা তখন আমারে বলতেছে যে এইবার এমন একটা অবস্থা হয়েছে ভাই, আমি বিদেশে যাওয়ার পরে মানে আমাদের পরিবারের মানুষ হুজুরে ছাড়া আর কোনো কিছু বুঝে না। হায় হায়, মানে এই হুজুরের কথায় উঠে বসে, হুজুর যা বলে তাই। ধরেন বাড়িতে একটা মুরগি জবাই হয়েছে, তাও হুজুরকে ডাইকে আনবে, এবং কিছু না কিছু হয়েছে হুজুরের ছাড়া আমার বাপ মাই কিছু বোঝে না। আমার বাপ মাই বলে হুজুর নিতান্ত একজন ফেরেস্তা, যদি ফেরেস্তা না হবে তাহলে আমার মতো একটা ছেলেরে কেন এত লক্ষ টাকা ভেঙে সৌদি আরবে পাঠাইছে। এবার আমার বউ হুজুরের বাড়িতে যায়, হুজুর আমার বাড়িতে আসে, এমন করে পারিবারিকভাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। আমার সন্তানটাও তখন বড় হইতেছে আস্তে আস্তে। এমন একটা সম্পর্ক তৈরি হলো যে আমার পরিবারের মানুষরা কথায় কথা হুজুরের বাড়িতে দৌড় দেয়, এবং হুজুরের পরিবারের মানুষ কথায় কথা আমাদের বাড়িতে দৌড় দেয়। আমার বউ হুজুরের বাড়িতে গিয়া থাকে, আমি বারবার বলি মনতাহা খবরদার তুমি কিন্তু, আমাকে বলে আরে না, যেই ভুল আমি একবার করছি, হুজুরের প্রতারণায় ফা দিয়েছি, এই কাজকে আমি জীবনে করবো নাকি, না তুমি এটা চিন্তা করো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি প্রায় 1.5 বছরের মতো তখন এই সৌদি আরবে থাকি। 1.5 বছর পরে আমার 2টা বোনের এই 1.5 বছরের মাথায় আমার বাপে ঘর জামাই বিয়ে দেয়। 2টা বোনের ঘর জামাই বিয়ে দেয়, কারণ আমার বোনের আর বাইরে বিয়ে দিতে পারে না, ঘর জামাই 2টা বোনের বিয়ে দেয়। এবং দেখা গেল আমি যেই বিদেশে আসার পরে টাকা পাঠাইতাম সবটাকে আমার আব্বার অ্যাকাউন্টে পাঠাইতাম। এখন আমার আব্বা করে কি, ওই আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছি, ওই টাকার মধ্যে আমার আব্বা অনেক টাকা হুজুরে দিয়ে দেয়।
মানে হুজুর নিতে চায় না, তারপরেও হুজুরে জোর করে আমার আব্বা দিয়ে দেয়। হুজুরের নামে হুজুরের জন্য বড় বড় মাছ কিনে নিয়ে যায়। হুজুরে না নিলে হুজুরের বউয়ের কাছে জোর করে টাকা দিয়ে আসে। হুজুরের বউ না নিলে হুজুরের মেয়ের কাছে জোর করে টাকা দিয়ে আসে। আরেকটা এলাহি কাণ্ড। এখন আমি আমার বাবার কাছে এটা বলতেও পারি না, এটা বললে তো আমার বউ ছোট হয়ে যাবে না, আমার বউ মনটা অপমানিত হবে না। আমি আব্বারে বলতেও পারি না যে আব্বা এইভাবে হুজুরে আপনি টাকা দিয়ে না। মানে আমার আব্বার কথা হচ্ছে যেহেতু হুজুর আমাকে বিদেশে পাঠাইছে, তাহলে আমার আব্বা হুজুরের ঋণ পরিশোধ করবে। আমরা দেখুন হুজুরের কাছে ঋণী, হুজুরে আমাদেরকে এত টাকা লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমার আব্বা এই ঋণ পরিশোধ করবে। যতভাবেই আব্বারে বলে আব্বা তুমি হুজুরে টাকা দিও না, না আমার আব্বা সব টাকাই হুজুরে দিয়ে দেয়। আমি হুজুরে বলে যে আপনি আমার আব্বার কাছ থেকে টাকা নিয়েন না। উনি বলে আমি তো টাকা নিই না, ওই আমার মেয়েরে দেয়, আমার ছেলেরে দেয়, আমার নাতিরে দেয়, আমি কি করবো, তোমার আব্বারে তুমি মানা করো। মানা করতেও তার আমি পারতেছি না। শুধু তাই নয়, আমি যে টাকা পাঠাইতেছি আমার আব্বা এই টাকা দিয়ে আমার বোন জামাই যারা আছে তাদের সবাইকে নিয়ে বাবা এমন এক জীবনযাপন করতেছে বলার মতো না। আমার বোন জামাইয়ের এটা কিনে দেয়, আমার বোনের ওইটা কিনে দেয়। মানে আমি মাস শেষে যা টাকা পাঠাই আমার ব্যাংকে 1 টাকাও থাকে না। টাকা পাঠানোর সাথে সাথে ধরেন এই মাসে টাকা পাঠাইছি তো পরের মাসে সব টাকা শেষ, একদম সমস্ত টাকা শেষ, কোনো টাকাই নেই। মানে কোনো টাকাই নেই। এই টাকা যায় কই, এই টাকাগুলো কোথায় যায়, এর কোনো সঠিক উত্তর বা এর কোনো সঠিক জবাব আমার বাবা আমারে দিতে পারে না। শুধু যদি জিজ্ঞেস করেছে আব্বা টাকা কই, এরে দিছি ওরে দিছি, এটা করছি ওইটা করছি, এইসব বলে এই সমস্ত টাকার হিসাব আমাকে দিয়ে ফেলে। একটা সময় আমি চিন্তা করলাম যে আমি যে বিদেশ করতেছি তা আমার বিদেশের মানে কি, আমার তো আর কোনো ভবিষ্যৎ, আমি দেশে গিয়ে কি করবো পরে পরে বিদেশ তো আর সারা জীবন না। পরে আমি মন্তাহারে বললাম, তখন কিন্তু আমি মন্তাহারে অনেক ভালোবাসি, মানে ও যা বলে ওর কথায় উঠি বসে, ও সব কিছু করে। একবার যে আমি মন্তাহারে বললাম যে মন্তাহা কি করবো, অ্যান্ড মন্তাহা আমার কোনো কিছু বলে না। হঠাৎ করে আমার মাথায় একটা সিদ্ধান্ত আসলো যে আমি মন্তাহার নামে অ্যাকাউন্ট খুলবো। এবার আমি মন্তারে বললাম যে মন্তাহা তুমি তোমার নামে অ্যাকাউন্ট খোলা, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আমি আর বাবার টাকা দিব না। বাবার অ্যাকাউন্টে টাকা দিব শুধুমাত্র খরচের টাকা, মানে পারিবারিক যে একটা খরচ আছে না, ওই খরচের টাকা দিব আমি, আর আদার্স কোনো টাকা আমার আব্বার অ্যাকাউন্টে দিব না। আমি সব টাকা তোমারে দিব। আর আমি যে তোমার নামে অ্যাকাউন্ট খুলতেছি এটাই ভাই যে আমার বাবা যাতে না জানে, তুমি আমার আব্বারে কয়ে দিবা যে আমার আব্বা না জানে। এবার দেখা গেল কি যে আমার বউ তখন ওর নামে অ্যাকাউন্ট খুলল, মন্তাহা ওর নামে অ্যাকাউন্ট খোলার পরে আমি তখন মাস শেষে বেতন পাই মন্তার অ্যাকাউন্টে টাকা পাঠাই, আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাই না, টোটালি আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাই না। এবার কয়েক মাস পর আব্বা আমারে ফোন দেয়, কিরে তুই আমার অ্যাকাউন্টে টাকা দিস না কেন? আমি বললাম আব্বা আমি আগে যেখানে চাকরি করতাম ওখান থেকে আমার চাকরি চলে গেছে, আমি এখন নতুন এক জায়গায় চাকরি নিয়েছি, এখন আমি যেখানে চাকরি নিয়েছি ওখানে আব্বা আমার পরিস্থিতি ভালো না, ওখানে আমি বেশি টাকা ইনকাম করতে পারি না, অনেক ঝামেলায় আছি, অনেক সমস্যায় আছি, আমি কোনো টাকা পয়সা নিতে পারি না, তুমি আমার এইসব কোনো কথা বইলো না, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। এরকম বলে আমি আর আব্বারে টাকা দিই না। আমার আব্বা তখন এই পুকুরে মাছ ধরে, আরে বিশ্বাস করবেন বিলে যায় মাছ ধরে না, রাতের বেলায় তো বিলে মাছ ধরে, ওই মাছ ধরা মানে বিলে মাছ ধরে আমাদেরকে একটা মাছ, আমার বউরে একটা মাছ, আমার মায়ের একটা মাছ বা আমার বোনের একটা মাছ আমার আব্বা দেয় না। বিলে মাছ ধরে সকালবেলা ফজরের টাইমে হুজুরে নিয়ে দিয়ে আসে মাছগুলা, যে হুজুর আপনি মাছগুলা খান, আপনি আমার ছেলে বিদেশ পাঠাইছেন বলে আজকে আমরা এতটা ধনী, আমাদের এত টাকা পয়সা, হাই রে বাবা। আর এদিক দিয়ে আমার বউ আমার কসম দিতেছে, তোমার এই কসম দিলাম সেই কসম দিলাম, আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কিন্তু তুমি যদি কোনোদিন তোমার আব্বার কাছে এটা বলো আমি কিন্তু আত্মহত্যা করবো, এই কথা আমার বউ আমাকে বলতেই আছে। এবার আমি আমার বউর অ্যাকাউন্টে টাকা পাঠালাম। আমি কিন্তু আর দেশে আসতেছি না, কারণ আমি যেই কাজটা পাইছিলাম মসজিদের ওই কাজে অনেক টাকা, আর আমি এখান থেকে বের হয়ে গেলে আমার জায়গায় অন্য কারো ঢুকিয়ে দিব। এটা একটা ধরেন আপনার কেটারিং কোম্পানি, আমাদেরকে একটা বিষয় নিয়ে যাওয়া হয়, বিভিন্ন কাজে আমাদেরকে দেয়। তো আমি যদি এখন ছুটিতে চলে যাই মসজিদে আমার কাজে অন্য কারো দিয়ে দিবে, এরপর আমি দেশ থেকে আসার পর আমি আর এই কাজটা পাবো না। এই জন্য ধরেন আমি ছুটিতেও যাই না। দীর্ঘ প্রায় 7.5 বছরের মতো আমি পড়ে আসছি সৌদির মাটিতে। 7 বছর 4 মাস পরে আমি প্রচুর টাকা পয়সা ইনকাম করছি, মানে এত টাকা পয়সা ইনকাম করছি বলার মতো না। এরপর আমি চিন্তা করলাম যে আমি বাড়ি যাব, মানে দেশে যাব। আমার বউ তখন আমার বলতেছে যে না তুমি আর একটা বছর থেকে আসো। তাই বললাম যে কি বলো, আর 1 বছর কেন থাকবে, 7.5 বছর আছি আর কি। আমার বলে যে না তুমি আর অল্প কয়টা দিন থেকে আসো, একটা বছর থেকে আসো, একটা বছর থেকে আসলে হবে, আর একটা বছর থেকে তুমি একবারে চলে আসো, তোমার আর বিদেশ করার দরকার নাই, আমরা দেশে দুজনে ডাইলে ভাতে খেয়ে যাব, তোমার আর বিদেশ করতে হবে না, তুমি চলে আসো। আমি বুঝতে পারতেছি না যে ও আমারে কেন বারবার বলতেছে যে 1 বছরের জন্য চলে আসার জন্য, মানে 1 বছর পরে একেবারে চলে আসার জন্য। এইভাবে আমি তখন থেকে গেলাম। কেন আমারে আসতে দিচ্ছে না দেশে, এই জিনিসটা পর আমি ইনকোয়ারি করতে শুরু করি, আমাকে কেন আসতে দিচ্ছে না। এমনভাবে ইনকোয়ারি করতে করতে ওরে ভাই আমি জানতে পারি আমাদের ওই মাদ্রাসার হুজুর খলিল হুজুরের এক শালা আছে, ওই শালা বিয়ে করছে, বউ মারা গেছে, ওই শালার সাথে আমার বউ মন্তাহার সম্পর্ক হয়ে গেছে। খলিল হুজুরের শালা, আপন শালা, হুজুরের আপন শালা ওই বিয়ে করছে, ওর বউ মারা গেছে, এবং ওই শালা ব্যবসা বাণিজ্য করে দেশে, ওই শালার সাথে মন্তাহার সম্পর্ক। আমি
মুনতাহার ইমু হ্যাক করি, ওরে আমি বুঝাই না, ওর ইমু হ্যাক করি, বিভিন্নভাবে আমি ওরে ট্রাই করি এবং একটা সময় আমি পরিপূর্ণভাবে শিওর হয়ে যাই ওই মুনতাহা ওই হুজুরের মানে শালার সাথে সম্পর্ক। এখন আমি একদিন মুনতাহারে প্রচুর গালাগালি করি যে তোর আমি মুখ উন্মোচন করে দিব, তোর যে সন্তান কোলে নিয়ে আসিস ওই সন্তানের বাবা খলিল হুজুর, আবার খলিল হুজুরের শালার লগে তুই সম্পর্ক করতেছিস, আমি তোর আর তোর বাবারে ল্যাংটা করে গ্রাম থেকে বের করবো, তুই অপেক্ষা করে আমি আসতেছি। এইভাবে আমি মুনতাহারে গালাগালি করি, গালাগালি করে পরে আমি যেদিন বাংলাদেশে আসি, মানে ওর কথা আর আমি শুনি না, আমি টিকিট কেটে দেশে চলে আসি। এয়ারপোর্টে এসে দেখি যে আমার বাবা মা আমাকে রিসিভ করার জন্য আসছে, আমার বউ নাই। আমি বললাম যে মুনতাহা কই? আমার আব্বা ডাইরেক্ট আমার বলতেছে মুনতাহা তো নাই। আমি বললাম নাই মানে? বলো গতকালকে রাতে কই জানি চলে গেছে। আমি বলি আর এটা তোমরা কি বলো, গতকালকে রাতে কই জানি চলে গেছে মানে এটা কি ধরনের কথা? আমার আব্বা বলে গতকালকে রাতে কার সাথে জানি চলে গেছে, অনেকেই বলতেছে যে খলিল হুজুরের শালার সাথে নাকি চলে গেছে। আমি বললাম তোমাদেরকে আমি বারবার বলছি খলিল হুজুরের পরিবারে তোমরা যেও না, খলিল হুজুরের পরিবারের সাথে এতটা ক্লোজ হইও না। তোমরা এতটা ক্লোজ খলিল হুজুরের পরিবারের সাথে কেন হইলা, কি কারণে হইলা? এই কথা বলে আমি তখন এলাকাতে আসছি, বাড়িতে আসছি। আসার পরে এরই মাঝেও চলে গেছে, মানে খলিল হুজুরের যে শালা আছে ছোট শালার সাথেও পালাই গেছে। আমি তখন গ্রামের লোকজনে জানাইতে শুরু করলাম যে আমার বউ কই গেল। সবাই বলে তোর বউর পরকীয়া ছিল, তোর বউ চলে গেছে, তোর বউর পরকীয়া ছিল খলিল হুজুরের শালার সাথে, তখন চলে গেছে। আমি তখন খলিল হুজুরে যাই বললাম, হুজুর আপনি আপনার শালার সাথে আমার বউটারে পালায় ভাইগে যেতে দিলেন। উনি বলে আর ধুর এই মেয়ে ভালো না, তোর ভাগ্য ভালো তুই বাইচে গেছিস, তুই একটা কাজ করতে এখন একটা বিয়ে শাদি কর, বিয়ে শাদি করে সংসার কর, ওই মেয়েরে ভুলা যা, ওই মেয়ে একটা প্রতারক, নাইলে কি আমার শালারি নিয়ে পালায় যায়? আমি বলি হুজুর আমি কারে নিয়ে বিয়ে করব, কারে নিয়ে সংসার করব? আমি এই 7.5 বছরে যত টাকা ইনকাম করছি সমস্ত টাকা আমি এই মুনতাহার অ্যাকাউন্টে দিছি। আমি একটা টাকা খাই নাই, সৌদির মাটিতে খাইয়া না খাইয়া দিনকে রাতকে দিন বানাইয়া আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, আর সেই সমস্ত টাকা আমি মুনতাহার অ্যাকাউন্টে পাঠাইছি। একটা টাকা আমি নিজে খাই নাই, নিজের পেটেরে আমি একটা টাকা দিই নাই, সব টাকা মুনতাহার অ্যাকাউন্টে দিয়েছি। আর আপনি আমারে বলতেছেন আমি মুনতাহারে ভুলে যাব? বলে না ভুলে কি করবি, টাকা দিছস কে বউর অ্যাকাউন্টে? তোর বউর অ্যাকাউন্টে টাকা দিতি না? আমি বলে বউর অ্যাকাউন্টে টাকা না দিয়া বাপের অ্যাকাউন্টে টাকা দিব, আর আমার বাবা সব টাকা আপনার দিয়ে দিব? পরে আমারে বলে আর আমার দিলেও তো আমি খাইতাম, কিন্তু এখন এমন এক লোকের দিছিস টাকা তো আর ফিরে পাবে না। খবর পাইছ ওরা নাকি চলে গেছে, ঢাকায় চলে গেছে, ওইখানে আছে, দেখ খুঁজে পাস কিনা। এবার আমি ওরা খোঁজা শুরু করছি। পাগলা কুত্তার মতো হয়ে গেছে, কখনো পুলিশের কাছে যায়, কখনো গ্রামের সর্দারের কাছে যায়, মাতবরের কাছে যায়, খাই না দাই না ঘুমাই না, মানে রাস্তাঘাটের মধ্যে পাগলের মতো ঘুরতেছে, একদম পাগল হয়ে গেছে। একে মাথার চুল মনে হয় 1 হাতের মতো হয়ে গেছে, শেভ করি না। এবং এনিমেজ আমার যে ছুটি ছিল আমার ছুটিও শেষ, এবং আমি ছুটিও আর বাড়াইতে পারলাম না, আমার ওখান থেকে ক্যান্সেল করে দিল, সৌদি আরব থেকে আমাকে ক্যান্সেল করে দিল একেবারে, যেহেতু আমি টাইম অনুসারে ফিরে গেলাম না। ক্যাটারিং কোম্পানি তো কারো প্রতি কোনো দয়া মায়া নাই, ক্যান্সেল করে দিল। এইবার এরকম করে ঘুরতে ঘুরতে দেশে থাকা অবস্থায় ভাই আমি তখন খবর পাইলাম যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই খলিল হুজুর হচ্ছে সমস্ত নাটের গুরু। এই খলিল হুজুর এই তার শালারে মুনতাহার পিছনে লাগাই দিছে, খলিল হুজুর তার শালারে মুনতাহার পিছনে লাগাই দিছে। এবং খলিল হুজুর এরকমও করছে যে মুনতাহার জন্য নাকি তাবিজ করছে। উনি কিন্তু আবার তাবিজ কবজ ভালো করতে পারতো খলিল হুজুর, এগুলো কিন্তু করে। উনি নাকি নিজে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করছে মুনতাহারে, এবং মুনতাহারে কালো জাদু করে তার শালার পিছনে লাগাইছে, এবং একটা পর্যায়ে তার শালাকে নিয়ে হুজুর পালাইছে। এটা আমি মানে তার শালা পালাইছে, এইটা আমি গ্রামের অনেক লোকের মাধ্যমে জানতে পারছি এবং অনেকগুলো প্রমাণও পাইছি। এইগুলো পাওয়ার পর আমি চিন্তা করলাম যে রাখে আল্লাহ মারে কে, এই ব্যাটারে তো আমি আর শান্তি থাকতে দিব না। এবার আমি গ্রামের মানুষের কাছে হাইটা বলতে শুরু করছি যে আমার যে মুনতাহারে আমার কাছে বিয়ে দিয়েছিল মাদ্রাসায়, মুনতাহার পেটে যে বাচ্চা ছিল ওই বাচ্চা ছিল খলিল হুজুরের। এই কথা বলা মাত্রই খলিল হুজুরের গ্রামের লোকজন বা যারা খলিল হুজুরকে ভালোবাসে এরা সবাই আমাকে গ্রামে কুকুরের মতো পিটাইতে শুরু করলো, এবং মুহূর্তের মধ্যে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবার কানে কানে পৌঁছায় গেল আমি বিল্লাল পাগল। সবার কাছে হুজুর বলতে শুরু করলো আমি পাগল হয়ে গেছি। আমি যদি কারো কাছে যাই মানুষ বলে এই সর ভাই পাগল, আমাকে সরাই দেয়। আমি কারো পাশে গিয়ে দাঁড়াইতে পারি না, আমি চিৎকার করে বলি। একদিন আমি পাগলের মতো মসজিদের মাইক টান দিয়ে মসজিদের মাইকে বলতে শুরু করছি আমার বউ মুনতাহার পেটে যে বাচ্চা ছিল ওই বাচ্চার বাবা ছিল খলিল হুজুর। মসজিদের ইমাম আমাকে জোতা মেরে মসজিদ থেকে বের করে, এবং এই ঘটনার পরে গ্রামের সম্পূর্ণ মানুষের কাছে আমি পাগল। এবং এখন মনে হচ্ছে
সত্যি আমি আধা পাগল আধা ভালো। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ এখন বর্তমানে, আমি মাথা উঠে দাঁড়াইতে পারি না। আমার ঘর বাড়ি সব কিছু গেল। এখন মন্তাহার আবার 2টা মেয়ে সন্তান হয়েছে, এক যমজ 2টা মেয়ে হয়েছে। মন্তাহা ওর স্বামীর নিয়ে ঢাকায় যায় আসে, ওর স্বামী এখন ঢাকায় ব্যবসা করে। খলিল হুজুরকেও কত সুন্দর, খলিল হুজুরের সাথে ভালো সম্পর্ক, শালার সংসার করতেছে। চারদিকে সবাই অনেক ভালো আছে, কিন্তু মধ্যখানে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ধ্বংস হয়ে গেলাম, কারো কাছে বিচার পাইলাম না, আর কারো কাছে বিচার দিলামও না। আমি আমার গ্রামের মানুষকে চিৎকার করে বলি, মন্তাহার পেটের বাচ্চার বাবা খলিল হুজুর। কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না ভাই।